ওয়ালাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং সবাই জানো এখন আমাদের কি ক্লাস অথবা আমরা এখন কি পড়বো, সবাই কিন্তু সবকিছু জানো। সো দ্রুত জয়েন হয়ে যাও এবং সবাই মিলে একসাথে কি করব, ক্লাসটা শুরু করব। ঠিক আছে, সবাই মিলে একসাথে কি করব, ক্লাসটা শুরু করব এবং আমরা 100 ক্লাস শেষ করে ফেলবো। কেন 100 ক্লাস শেষ করব সেটা একটু বলি। আজকের টপিকটা একটু ঝামেলার টপিক। মানে এখানে একটা টপিক না ভাই, অনেকগুলো টপিক। এখানে এতগুলো পড়ালেখা আছে, তুমি কল্পনাও করতে পারবে না। মানে এত ঝামেলা, মানে এই টপিকের মধ্যে দুনিয়ার সব ঝামেলা দেখবে, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য তোমাকে বলবো যে সবাই খাতা এবং কলম নিয়ে বসো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই খাতা কলম নিয়ে বসো, তাহলে আমরা সবাই মিলে শেষ করতে পারবো। কারণ আমার নিজেরও অনেক কষ্ট হবে যে এতগুলো পড়া তোমাদের মাথায় সেট করে দেওয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু লাইট গুলো কমায় রাখছি, আমার চোখের প্রচন্ড ব্যথা করতেছে। তো তোমরা আই হোপ বোর্ড দেখতে সমস্যা হবে না, বাট আমাকে দেখতে সমস্যা হবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। আহ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য আমার সাথে। তো এই যে মোরাল ভাব, এই জায়গা থেকে যে আমরা আজকে কত পড়ালেখা করবো রে ভাই। আমরা এখান থেকে 8টা টপিক পড়বো। কথা বলতো সবাই, কয়টা টপিক পড়বো? 8টা টপিক পড়বো। তাহলে ভাই 8টা টপিক কিরকম পড়বো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। তো এই যে 8টা টপিকের মধ্যে দেখো, আমরা শুরুতে মোরাল গুলা পড়বো। এগুলোর পরে B1 হয়, এটা আমরা সবাই জানি। কিছু মোরাল আছে যারা প্রবলেম করবে, যাদের পরে তুমি চাইলেও B1 করতে পারবে না। এরপরে আমরা নিডের ওই মোরাল গুলার আবার সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার শিখবো। এরপর আমরা আবার মাস্টের ব্যবহার শিখবো। এরপর আমরা আবার পারফেক্টলি পড়বো, মানে অনেক পড়া। তো সবাই যদি রেডি হও, মানে সবাই যদি বলো যে ভাই আমরা একদম রেডি, আল্লাহ মানে যদি চাই আজকে এই টপিক একদম খেয়ে ফেলবো, তাহলে সবাই মিলে করলে আমরা সবাই মিলে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, লক্ষ্মী ছেলেরা, লক্ষ্মী মেয়েরা, অথবা সরি, যে সবাই একদম রেডি হয়ে যায়। ঠিক আছে, সবাই যদি রেডি হয়ে যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, 13 নম্বর হলে 13 নম্বর, 14 নম্বর হলে 14 নম্বর, ভুল করলে ভুল করছি, এগুলো নিয়ে তো কথা বলার মানে হয় না। আমি পরে এডিট করে দিব, ঠিক করে, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা একটা সেন্টেন্স লিখতেছি। দেখো আই, দেখো আমরা এখন উগান্ডা যাব। কই যাব? উগান্ডা যাব। উগান্ডা ছিল তোমরা সবাই। আই ক্যান গোজ দিয়ার। এটা কি রাইট? দেখি, নাকি গো দিয়ার? কোনটা রাইট বলো তো ভাইয়া? কোনটা রাইট বলো তো দেখি, কারা কারা বলতে পারো দেখি, কারা কারা উগান্ডায় আসো, কারা কারা উগান্ডায় আসো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। ওকে 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 ওকে, খুব ভালো করে দেখো। আচ্ছা দেখো, তোমরা কিন্তু সবাই অনেক লক্ষ্মী, মানে ছেলে মেয়েরা একদম মানে খুব ভালো হয়ে গেছে। কেমন বুঝলাম না, এটা কেমনে তোমরা বললা যে গো হবে? কেমনে হবে ভাই, এটা গো কেমনে হবে? এটা তো অবশ্যই গোস হবে, রাইট? তো এখন দেখো, এই যে গোস হবে, গো হবে, তাহলে আমরা জন্মের পরে ইংলিশ শেখা যখন শুরু করছি, তখন আমরা এরকম মোরাল গুলাকে চিনি। নট মরাল বা মোরাল গুলাকে আমরা চিনি। ওয়ালাইকুম আসসালাম। আজকে অন্য কথা বলিও না, শরীরে এনার্জি নাই যে তোমাকে বকা দিব। তো দেখো, খুব ভালো করে দেখো মোরাল ভাব। তাহলে এরা কারা? এরা কারা যাদের পরে আমরা এরকম ক্যান গো দিয়ার করি, অথবা এরকম এরা কারা, এটাকে একটু চিনি আমরা। দেখো, এই যে দেখো, এই জিনিসগুলো আমরা সবাই চিনি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তোমার কি মনে হয় যারা প্রশ্ন করবে তারা কি তোমার মতো বোকা? জীবনেও বোকা না, তারা আমার মতো চালাক। তাহলে তারা কি করবে? তোমাকে দিবে কি হ্যাভ টু, হ্যাজ টু, যেটা তুমি পড়ো নাই। যেমন তোমাকে দিবে নো ইন টু। তুমি এটা পড়ছো জীবনে? তুমি কি জানো এটা, এটার পরে কি হয়? জীবনে জানো না। তো তোমাকে জানতে হবে, এখন শিখতে হবে, বাঁচতে হবে। তাহলে এই যে ডিউ টু, এটা কি তুমি জীবনে জীবনও চোখে দেখছো? জীবনও চোখে দেখছো? এরপর দেখো ও ইন টু, চোখে দেখছো কোনোদিন? এরপর দেখো বিআর টু, চোখে দেখছো কোনোদিন? ইউজ টু, চোখে দেখছো? এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, একটু পরে পড়াবো। এরপর দেখো অট টু, এখান থেকে সিউতে প্রশ্ন আসে। এরপর দেখো গোয়িং টু, নিড টু, প্রশ্ন আসে, একটু পরে পড়াবো। মানে এটাই পুরো একটা ব্যবহার পড়াবো। এরপর দেখো লাইক টু, লাইক টু, আর টু, ইজ টু, ওয়াজ টু, এম টু, ওয়ার টু, হ্যাড বেটার। এই এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বি সাপোজ টু, নিডের ব্যবহার এই একটু পরে পড়বো আমরা। উড রেদার, উড রেদার, এই দেখো এই উড রেদার দিয়ে 1 ঘন্টা ক্লাস করলেও ক্লাস শেষ হবে না, এত বড় টপিক। এটা নিয়ে আমরা আলাদা টপিক পড়বো, বিশ্বাস করো ভাই। এটা নিয়ে আমরা আলাদা, খুব ভালো করে দেখো,
একদম এটা দিয়ে আলাদা টপিক পড়বো। তাহলে আমাকে একটু বলতো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তোমাকে। এতটুকু সবার ক্লিয়ার হলে আমরা কি করব, ক্লাস শুরু করব। সবার ক্লিয়ার সবার? মানে এখন আমরা কাদেরকে দেখলাম, যারা পরীক্ষায় আসে তাদেরকে আমরা দেখলাম, এই যে এই জিনিসগুলো পরীক্ষায় আসে তাদেরকে আমরা কি করলাম, চোখে দেখলাম এবং শিখলাম। তাহলে কি শিখলাম? এই যে ভাই দেখলাম, এই যে দেখো গো দিয়ার, এই গো দিয়ার কেন করছিলাম? গো দিয়ার তুই কেন করছস? তুই ক্যান ছিল বলে গো দিয়ার করছস। তাহলে ক্যান থাকলে গো দিয়ার যদি করস, তাহলে কুড থাকলে কি গো দিয়ার করবি না? তুই কি এটা ওয়েন দিয়ার করবি? তাহলে এই প্রবলেমটা হলো আমাদের মানে সেন্স, এই সেন্সটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। দেখো কন্ডিশনাল সেন্টেন্স করার সময় আমি অনেক স্টুডেন্টকে দেখছি, যখন উইল দেয় তখন বি ওয়ান ইউজ করে, আবার যখন উড ইউজ করে তখন সে এই আবার এই উডটা তখন ওয়েন করে ফেলে, গোটা ওয়েন করে ফেলে। তার মানে তোমার এসব দেখার দরকার নাই, তোমার হলো এই জায়গা থেকে যেখান থেকে পরীক্ষা আসুক না কেন, তোমাকে তো আমি চিনাইছি, তোমাকে তো আমি চিনাইছি। খুব ভালো করে দেখো, এই জায়গায় আমি তোমার চিনাইলাম যে হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, এটা সব তোমাকে চিনাইছি। তার মানে কি তোমার টেনশন করার দরকার নেই। ইয়েস, এগুলো মোডাল ভার্ব। মোডাল ভার্ব অনেক রকম আছে, সেমি মোডাল আছে, যে কোনো রকম আছে। তোমার এখন মোডাল ভার্ব হিসেবে চিনলেও হবে, তোমার অন্য কিছু চিন্তা হবে না। এতটুকু তোমার মাথায় সেট হয়েছে কিনা সেটা আমাকে বলো, এতটুকু তোমার মাথায় সেট হয়েছে কিনা। তোমার সুফিয়ান ভাই অসুস্থ, ও জানি না এই সপ্তাহে ক্লাস নিতে পারবে কিনা, প্রচন্ড অসুস্থ, প্রচন্ড। এই জন্য আমি 3টা বাজে ক্লাস নিব। এই কথাটা কি তোমাদেরকে বোঝাতে পারছি? ক্লাস হলে তো হলো, কে ক্লাস নিচ্ছে এটা ইম্পর্টেন্ট না। একটা মানুষ অসুস্থ, তাকে রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান করতে হবে, ওই মানুষটা তোমাদের জন্য অসুস্থ হয়েছে, দ্যাটস ইট। সো এখন দেখো, এরা হলো সবাই ভালো মানুষ, এরা সবাই ভালো মানুষ, এরা 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 কে? এরা সবাই ভালো মানুষ, এরা সবাই দেখো আমার মতো, ঠিক আছে? তো এখানের মধ্যে কয়েকজন আছে কাল সাপ, এই কাল মানে এদের সবার পরে আমরা কি বসাই, বি ওয়ান বসাই, মানে একটু আগে যা করছি। কিন্তু এদের কয়েকজনের মধ্যে ঝামেলা আছে। ঝামেলা মানে কি? এরা হচ্ছে দুই মুখী সাপ। এগুলো হলো কি, দুই মুখী সাপ। তো এই দুই মুখী সাপ গুলা কে কে আমরা কমেন্টে লিখবো। এই যে দেখো, একটা হলো ইউজ টু, একটা হলো মাস্ট, একটা হলো উড রেদার, একটা হলো নিড। তাহলে এরা দুইমুখী সাপ কেন? এরা দুইমুখী সাপ হলো এজন্য, কারণ হলো এরা তোমাদের কয়েকজনের মতো কোলাঙ্গার। কথা বুঝছো কিনা? কোলাঙ্গার চিনো? যে বাপের টাকা খরচ করে ফিউচার দেখতে আসে, ঠিক আছে? কোলাঙ্গার চিনো না? যে হচ্ছে বাপের টাকা খরচ করে ক্লাসে ফিউচার দেখতে আসে, যে বাপের টাকা খরচ করে কি করতে আসে, মানে বাবার টাকা খরচ করে কোলাঙ্গার গুলা কি করতে আসে, আরেকজনকে মেনশন করতে আসে। বাপের টাকা খরচ করে আবার কি জন্য আসে, কমেন্টে হা হা দিতে আসে। এগুলো হচ্ছে কোলাঙ্গার, মানে এগুলো জন্ম মানে নেওয়াটা হলো বাবার টাকা খরচ করার জন্য, আর কিছু না ভাই। সোজা বাংলা ভাষা, ক্লাস মানে ক্লাস এসে ক্লাস কি শুরু হয়েছে, ক্লাস কি খালো দেখাচ্ছে, এরা হচ্ছে মানে জন্মগত ভাবে বাবার টাকা নষ্ট করার জন্য আসছে। কথা বুঝছো? তো এইরকম হলো এটা। তাহলে এরা কি সমস্যা? এরা হলো, খুব ভালো করে দেখো, এরা হলো ইউজ টু। তাহলে ভাই ইউজ টু কি সমস্যা, কেন আপনি এটা বকা দিলেন? কারণ এটা নিয়ে আলাদা ক্লাস, মানে এটা একটা টপিকের নাম। মাস্ট, এটা নিয়ে তোমার আধা ঘন্টা ক্লাস। তাহলে উড রেদার, এটা আজকে পড়বো না, আমরা এটা নিয়ে আলাদা ক্লাস করব। এটা নিয়ে আমরা কি করব, আলাদা ক্লাস করব। তাহলে আবার এই যে নিট, এখান থেকে আলাদা ক্লাস করব। তাহলে এই 4টা জিনিস কেন আমরা আলাদা করছি? কারণ এগুলো সবগুলোর পরে কি হয়, বি ওয়ান হয়, মানে আমরা গো করব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এরা এই 4টা জিনিস হলো কি, এই 4টা জিনিস হলো প্রবলেম আছে। তাহলে প্রবলেমের মধ্যে প্রথমে আমরা যাকে নিয়ে আসবো, যে প্রবলেমটাকে নিয়ে আসবো, তার নাম হলো নিট। সবাই একটু কমেন্টে লিখি নিট। তাহলে এই জায়গায় কেন প্রবলেম, এই জায়গায় কেন প্রবলেম সেটা আমরা শিকার ট্রাই করব। কেন এই প্রবলেমটা আমরা বললাম, তাকে এত বাজে ভাষায় বকা দিলাম, এবং তোমাদের কয়েকজনের সাথে তুলনা করছি। ওই যে কয়েকজন তো বুঝে গেছো যাকে কোলাঙ্গার ডাকছি, যে বাবার টাকা খরচ করে আসে। বিশেষ করে সি ইউনিটের পোলাপাইন গুলা, আসলে আমি জানি না, আমি জাহিদকে বলবো এই সি ইউনিটের পোলাপাইন গুলা এত লাফাই কেন আমি জানি না। এই সি ইউনিটের পোলাপাইন গুলা আসলে কোনো জায়গায় চান্স পাবে কিনা আমি সেটাও জানি না। কয়েকটা ছেলে সারা দিন এগুলা 3,500 টাকা খরচ করে, এখানে বাবার টাকা খরচ করে নষ্ট করতে, মানে হুদাই আসছে, এসে ক্লাসে কমেন্ট করবে ক্লাস কি শুরু হয়েছে, আজকে টপিক কি, এরপরে তোমার ফিউচার দেখতে পাচ্ছ। এগুলো কি ভাই, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? মানে বাবার রক্ত খাইস, ঠিক আছে, টাকা তো খাচ্ছ, নষ্ট করতেছো, বাবার রক্তটা খাইতে পারলে তোরা খুশি, এর আগে খুশি হবি না। খুব ভালো করে দেখো এই জায়গায়, হ্যাঁ সি ইউনিটের সবাই, কারণ একজন করে ওকে পাত্তা দিছস বলে তুই সবাই করছে, ওটার রিপোর্ট টু এডমিন দে, ওইরকম কমেন্ট করবি, রিপোর্ট টু এডমিন দে, এরপর আমি ডিলিট করতে, আমি ওরে ব্লক করতেছি। যে এরকম করবে তাকে রিপোর্ট টু এডমিন দে,
এরকম কমেন্ট ক্লাসের বাইরে যখন কমেন্ট করবে এরকম রিপোর্ট স্টেটমেন্ট দেয়, আমি ব্লক করার ট্রাই করতেছি তাকে, ঠিক আছে? এটা একজনের করবো, নাইম হোসেন রাবিক, ওরে করবো, ও এখানে হাসতে আসছে, ঠিক আছে? খুব ভালো করে দেখো, কারণ বি ইউনিটের ফুলাপেন তো এরকম করে না, বি ইউনিটের ফুলাপেন ক্লাস করে না, এরকম তো করে না। তোরা সি ইউনিটের ফুলাপেন কি সমস্যা? বেশি উঠতেছো, বেশি, অনেক বেশি, ঠিক আছে? অনেক ঝামেলা, বুঝবো। আমি আমি জাস্ট আজকে লিখে রাখলাম ডেটটা, এই সি ইউনিটের ফুলাপেনই সবচেয়ে বেশি কান্না করবে এবং কয়েকজনের জন্য কান্না করবে। এরা সারাদিন টেলিগ্রাম থাকে, এরা হচ্ছে টেলিগ্রাম, এরা হচ্ছে টেলিগ্রাম পার্টি, বুঝছো? সারাদিন ভাই দেখবি আমার বি ইউনিটের টেলিগ্রামে একটা কথা কেউ বলতে পারে না, বন্ধ সব। সি ইউনিটের টেলিগ্রামে সারাটা দিন, এটা কি মানে প্রেমের কারখানা? কেমন আছো তোমরা, ভাত খেয়েছো, হ্যাঁ তুমি কি পড়তেছো, মানে তুমি পড়তেছো এটা তো আরেকজনকে জিজ্ঞেস করতেছে, এটা ভার্সিটি এডমিশন, তুমি কোন বইটা পড়তেছো, কোন কোর্সটা ভালো হবে, কোন বইটা ভালো হবে, কেন ভাই? মানে এটা টেলিগ্রামটা হলো প্রেমের কাহিনী। এখানে আমি রাতের বেলা হাসি, এটা এটা কি আসলে কেন আসে, ঠিক আছে? আমি সবাইকে দোষ দিচ্ছি না, বাট তোরা যারা ওই দোষীকে আমার সামনে আনতেছ সেটা তোর, সেজন্য তোরা সবাই দোষী। আমার কথা হলো তোদেরকে সবাইকে বলা আছে যে আমাকে পার্সোনালি এসএমএস করে দিবি এরকম যারা ডিস্টার্ব করে। হাজারবার বলছি, এরকম কয়েকজনকে বাদ দিলে আমার কিছু আসা যায় না, হাজারবার বলছি, বলি নাই? বলছি কিনা সবাইকে যে এরকম প্রবলেম যেগুলো করবে সঙ্গে সঙ্গে রিপোর্ট এডমিন দিবি, আবার ওর স্ক্রিনশট আমাকে দিবি, ঠিক আছে? আসো ভাই, তাহলে এখন দেখো এই যে প্রবলেম গুলা কেন শুরু হয়েছে, তাহলে শুরু হয়েছে হচ্ছে এই জন্য খুব ভালো করে দেখো, এই জন্য খুব ভালো করে দেখো এই জায়গায় কি পাচ্ছি, এই জায়গায় দেখো নিডের ব্যবহার। তাহলে ভাই এই নিডের ব্যবহারটা কেন প্রবলেম? এই নিডের ব্যবহারটা কেন প্রবলেম? আমি আবারও বলছি, আমি সবাইকে বলতেছি না, কিন্তু তোরা বেয়াদবকে প্রশ্রয় দিচ্ছ, সেটা তোদের দোষ, এই জন্য তোদেরকে বকা দিচ্ছি। এই বেয়াদব গুলো কয়জন? 10 জন। 10 জনের জন্য 3500 জনের ডিস্টার্ব হয়। এখন তোরা কি চাস, ওই 10 জনকে বাদ দিব নাকি 3500 জনকে বকা দিব? বল আমাকে, ওই 10 জনকে বকা দিব নাকি 3500 জনকে বকা দিব, কোনটা চাস? যদি 10 জনকে বকা চাস তাহলে ওই 10 জনের লিস্ট আমাকে দে, ওই 10 জন হাওয়া হয়ে যাবে, আকাশ থেকে হাওয়া হয়ে যাবে, ঠিক আছে? আমাকে কিভাবে বলবি? এই যে দেখ, এটা আমার টেলিগ্রাম, এটা আমার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? শেষ। ওকে, তো এখন দেখো নিট ভাই, এই জায়গা থেকে প্রশ্ন না আসলে প্রশ্ন হবে না। গত বছরও আসছে, এই বছরও আসবে, এর আগের বছরও দেখো, গত বছর যারা ক্লাস করছো তাদেরকে আমি ক্লাসে বলছি এখান থেকে প্রশ্ন আসবে, আবারও বললাম এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? খুব ভালো করে দেখ, তাহলে এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে অথবা কেন আসবে, আমরা ওদেরকে কি মুখে বলছি বলতো? ওদের আসলে দুইটা মুখ আছে, দেখো ওদের মুখ করে জানো, দেখো ওরা হচ্ছে এরকম, এই যে এখানে একটা চোখ, এখানে একটা চোখ, এখানে একটা মুখ, এখানে একটা মুখ, দেখো এরা হচ্ছে এরকম। এই যে দুইটা মুখ কেন? এই যে এখানে এখানে একটা মুখ আছে ওদের, এখানে একটা মুখ আছে, খুব ভালো করে দেখো। তাহলে কারণটা হলো এই যে, খুব ভালো করে দেখো, এই যে নিট একটা হলো মোডাল হিসাবে ব্যবহার হয়। কি হিসেবে ব্যবহার হয়? মোডাল, মানে নিট হলো মোডাল হিসাবে, খুব ভালো করে দেখো এই জায়গায়, খুব ভালো করে দেখো এই জায়গায় মোডাল হিসেবে ব্যবহার হয়। তাহলে একটা মুখ এরা, আবার এরা মেন ভার্ব হয়, এরা মেন ভার্ব হয়। তাহলে ভাই ওদের মুখ কয়টা? দুইটা। যদি না বুঝে থাকো তাহলে আমি খুবই দুঃখিত, কারণ এই টপিকটা এত কঠিন না, মনোযোগটা লাগবে, মনোযোগটা লাগবে। খুব ভালো করে দেখো, এই দেখো মেন ভার্ব, মেন ভার্ব, আর একটা কি বলছি? মোরাল। তাহলে ভাই আমার কথা হলো, মানুষ সে একজন, তাহলে বুঝবো কেমনে সে মোরাল ভার্ব? কারণ কি দেখো, তুমি নর্মাল সেন্স খেয়াল করো, নর্মাল সেন্স এই মোডাল হলো তো মোডালের পরে বি1 হওয়ার কথা। আমরা একটু আগে সকল মোডালের পরে বি1 করছি না, গো করছি না? কিন্তু মেইন ভার্বের পরে মানে আমরা বুঝবো কিভাবে যে মানে কেমনে সম্ভব, এটা চিনবো কিভাবে? খুব সিম্পল লজিক দেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে 1000% গ্যারান্টি আমি দিচ্ছি। তো সিম্পল লজিকটা হলো মোডাল চিনবা কিভাবে? আগে প্রথমে তোমাকে চিনতে হবে, চোখ বন্ধ করে এখানে নট থাকবে, মানে কি? মানেটা হলো সেন্টেন্সে যখন নিড নট থাকবে, ভাই কি থাকবে? মানে নিডের সাথে নট থাকবে, তার মানে এটা একটা কি? মোডাল।
ভাই এই কথা বুঝছো কিনা? মানে সেন্টেন্সে তুমি যেখানে নিডের সাথে নট পাবা তার মানে এটা মোডাল। এখন এরপরে বি ওয়ান, চোখ বন্ধ করে, তার মানে দেখো এই যে নিড নট এর পরে কি আছে? বাই আছে। ভাই ক্লিয়ার? 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 খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় কি আছে? আমরা এই জায়গায় আমরা কি পাচ্ছি? শেষ। খুব ভালো করে দেখো, তার মানে আমাদের খেলা শেষ এই জায়গাটা। ভাই কতটা তো বলিস না, খেয়াল কর, এখান থেকে প্রশ্ন সলভ করাবো, একটাও পারবি না। এরপর দেখো খেলা শুরু কোন জায়গায়? এই যে মেইন ভার্ব। এখন ভাই তুমি আমারে বুঝাও, তুমি আমারে বুঝাও এখানে এইটা কোন পার্সন? থার্ড পার্সন না? তাহলে এখন আমরা দেখো তো, আই ক্যান লিখি, আমরা কি শি ক্যান লিখি? মানে আমরা আই ক্যান গো দেয়ার লিখি না? তো শি যখন হয় তখন কি আমি শি ক্যান গো দেয়ার লিখি? প্রশ্নটা বোঝার ট্রাই করো, প্রশ্নটা বোঝার ট্রাই করো। আমরা কি এখানে লিখি শি, শি এর পরে কি ক্যান্স লিখি? কেন লিখি না? কেন লিখি না? কারণ মোডাল ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হয়? এটার সাথে কি এস বাই এস যুক্ত হতে পারে? সম্ভব? এটা জীবনও সম্ভব না। তার মানে এই দেখো, এই যে এটা নিড নট, এটা পুরো একটা কি, পুরো একটা মোডাল ভার্ব। এই জন্য শি থাকার পরও এখানে এস বাই এস হয় নাই। এতটুকু আগে বুঝছো কিনা বলো? মানে এই জায়গায় দেখো, শি থাকার পরও এই যে নিডের সাথে এস বাই এস হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে নিড নট, এটা একটা পুরোটা কি মোডাল ভার্ব, এমবি। তাহলে এটার সাথে কি আমি যুক্ত করতে পারবো? শি আছে, সাবজেক্ট কিন্তু শি আছে। তাহলে আমি কখন এস বাই এস যুক্ত করতে পারবো বলো তো ভাই? দেখি কারা কারা মাথায় বুদ্ধি আছে। মানে এই যে শি, শি এটা যদি আমি কখন এই যে নিডের সাথে আমি যুক্ত করতে পারবো এস বাই এস? কে বলতে পারবা? দেখি কারা কারা মাথায় বুদ্ধি আছে, কার কার মাথায় ভালো বুদ্ধি আছে, দেখি কার কার মাথায় বুদ্ধি আছে। এই যে লক্ষ্মী ভাইয়ারা, যখন যখন নিড নিড নট থাকবে না, নিড নট থাকবে না মানে কি? দেখো এই যে দেখো, এই যে দেখো, শি নিডস, এরপরে কি নট আছে? তার মানে এখানে কি নট আছে? তার মানে এটা কি মোডাল ভার্ব নাকি মেইন ভার্ব? বলো তো ভাই, মোডাল ভার্ব নাকি মেইন ভার্ব? মানে এই যে নিডস, এটা কি মেইন ভার্ব নাকি মোডাল ভার্ব? এই যে দেখো ভাইয়া, দেখো তোমাদেরকে বকা দেওয়ার কারণটা হলো, দেখো এই যে পড়াগুলা ভিতর থেকে পড়ানো, এই পড়াগুলা কিন্তু কলেজের পড়া, টেক কোয়েশনের পড়া, এগুলো কিন্তু টেক কোয়েশনে আছে। তাহলে এই যে দেখো, এই যে আমি এখানে কি যুক্ত করলাম? শি, শি এর পরে কি যুক্ত করছি? নিডস। তাহলে ভাই নিডস কেন যুক্ত করছি? কারণ এখানে এই নিডটা মেইন ভার্ব। তাহলে আমি মেইন ভার্ব চিনবো কিভাবে? এখানে কি নাই? নিডের পরে নট নাই। খেলা ক্লিয়ার? ওকে, কিছুই বুঝো নাই, একটু পরে বুঝবা। আর একটা সেন্টেন্স দেখি, দেখো, দা ওল্ড মোবাইল ফোন নিডস, নিডস। দেখো ওল্ড মোবাইল ফোন মানে একটা মোবাইল ফোন, একটা মোবাইল ফোন। এরপরে কি হয়েছে? নিডস, নিডস। তাহলে ভাই, তাহলে ভাই এখানে কি নট আছে? তাহলে এখানে কি নট আছে? বলো তো ভাই, নট আছে। তার মানে আমরা দুইটা সেন্টেন্স দেখলাম। এক নাম্বার সেন্টেন্স, সরি, আমরা তিনটা সেন্টেন্স দেখছি, 2 নাম্বার সেন্টেন্স, 3 নাম্বার সেন্টেন্স। এখন দেখো এই 2 এবং 3 খুব ভালো করে দেখো, 2 এবং 3 একটু বোঝার ট্রাই করো ভাইয়া, আমি আরেকবার বুঝাবো না, সত্যি কথা, তখন প্রচুর মেজাজ খারাপ হবে। তাহলে এই যে দেখো 2 এবং 3, এখানে কিন্তু নিডস, এখানেও নিডস। তার মানে 2 এবং 3 হলো মেইন ভার্ব। বোঝার ট্রাই করো, কেন মেইন ভার্ব? নট নাই। তাহলে এখন এই নিডের পরে একটা ভার্ব আছে না? দেখো 2 নম্বরে ভার্বটা হইছে কি? টু প্লাস ভার্ব, মানে নিডের পরপর কি হইছে? আমরা দেখো মোডাল ভার্বের ক্ষেত্রে নিডের পরপর কি করি? বি ওয়ান করি। খুব ভালো করে দেখো, এই দেখো নিডের পরপর, এই যে নিড নট এর পরপর আমরা কি করছি? ভার্বটাকে বি ওয়ান রূপে করছি, কারণ এটা মোডাল ভার্ব, নরমালি মোডাল ভার্ব। কিন্তু ব্যাপারটা কি দেখো, এই যে এই 2 নাম্বার সেন্টেন্সে নিডের পরে যে ভার্বটা আছে তার রূপটা হলো টু প্লাস ভার্ব। আবার 3 নাম্বার সেন্টেন্সে দেখো নিডের পরে যে ভার্বটা আছে তার রূপটা হলো আইএনজি রূপ। ভাই আমাদেরকে একটু বুঝাবা এতটুকু সবাই বুঝছো কিনা? মানে এই যে এখানে মানে মেইন ভার্বের ক্ষেত্রে আমরা রূপ দেখতে পাচ্ছি দুইটা, একটা হলো টু প্লাস ভার্ব রূপ, একটা হলো আইএনজি রূপ, মানে যখন নিড মেইন ভার্ব হয়। এখন আমার প্রশ্ন হলো, আমি কখন, আমি কখন নিডের পরে, আমি কখন নিডের পরে মেইন ভার্ব করব,
আমি কখন নিডের পরে ইনফিনিটিভ করব, মানে আইএনজি করব, কখন আমরা ইনফিনিটিভ করব। খুব ভালো করে দেখো, সিম্পল লজিকটা দেখো, সিম্পল লজিক। তাহলে এখানে সাবজেক্টটা কি দেখো তো, আমি অন্য একটা কালে নিচ্ছি। দেখো এখানে সাবজেক্ট কি, সি। সি মানে কি, সি মানে কি ব্যক্তি, সি মানে কি ব্যক্তি। থ্যাংক ইউ ভাই। আকাশ আসছে? এই কারণ কি আসে নাই? আমি কি মারা যাবো এখানে ক্লাসের মধ্যে? বাইরে কি বৃষ্টি পড়ে? মরে যাচ্ছি। তো আন্টিকে জিজ্ঞেস করছো নিচে কারণ আছে কেন। দেখো আমি খুব ভালো করে দেখো, যখন তুমি দেখতেছো ব্যক্তি আছে, সাবজেক্ট ব্যক্তি আছে, তখন তুমি কি করতেছো ভাইয়া? তখন তুমি কি করতেছো? তখন তুমি কি ব্যক্তি হলে কি বসাচ্ছি আমরা? দেখো বুঝার ট্রাই করো। মাথায় সেট হবে তখনই যখনই লিখবা, এখন মাথায় সেট হবে না। এরপর দেখো, আবার দেখো, দা ওল্ড মোবাইল ফোন। এই তোর মোবাইল কি কথা বলতে পারে? ওল্ড মোবাইল ফোন কি কথা বলতে পারে? তার মানে এটা কি? তার মানে এটা বস্তু। তাহলে বস্তু যদি হয় তাহলে আমরা কি করি? বস্তু হলে আমরা কি করি? আইএনজি করি। ভাই 90% বুঝছোস কিনা বল? 90% বুঝলে হবে, আমার আর কিছু লাগবে না, আমি আবার পড়াবো। 90% বুঝছোস কিনা, জাস্ট সিম্পল ভাবে 90% বুঝছোস কিনা সেটা আমার বল। বল 90% বুঝছোস কিনা। এত বেশি বোঝার দরকার নেই, 90% বুঝলে হবে। আর্লি কমেন্ট কর ভাই, এত ব্যক্তি ব্যক্তি লেখার দরকার নেই, জাস্ট কমেন্টে জানাও যে ইয়েস স্যার বুঝছি, ইয়েস। তাহলে ভাই আমি আবার ঠান্ডা মাথায় তোমাদেরকে আরেকবার বোঝাচ্ছি। আমার আরেকবার বোঝাতে আমার কোনো লজ্জা নাই, কিন্তু তোমরা একটু মনোযোগ দাও। আসো, প্রথম কথা হলো নিডের এখানে তিনটা কাহিনী। প্রথম কাহিনী হলো নিট এর সাথে নট থাকা মানে, নিট নট থাকা মানে, নিট নট থাকা মানে কি বাপ? মোডাল বাপ। এক কথাই শেষ, এক কথাই শেষ। নিট নট মোডাল বাপ, এক কথাই শেষ। এটা কোনো কাহিনী আছে? এটা জীবনে তুই ভুল করবি ভাই। আমি সেন্টেন্সে দেখছি আই নিড নট, মানে আই নিড নট দেখা মানে ক্যান দেখা, আই নিড নট দেখা মানে কুড দেখা, আই নিড নট দেখা মানে উড দেখা। খেলা শেষ। বুঝতে পারছি, খুবই খেলা শেষ। ওকে ভাই, আচ্ছা তাহলে ভাই এই খেলা শেষ, এটা নিয়ে কাহিনী নেই, কাহিনী নেই। তাহলে এখন মেইন ব্যাপারটা হলো নিড যখন মেইন ভার্ব, তাহলে ভাই মেইন ভার্ব বুঝবো কিভাবে? অনেকে প্রশ্ন করে আমাকে, এই প্রশ্নগুলো আমার দেখলে খুব কষ্ট লাগে। মেন ভাব তুমি বুঝবো কিভাবে ভাই? রে মেন ভাব তখনই তুমি বুঝতে পারবা, মেন ভাব তখনই বুঝতে পারবা যখন নিডের সাথে নট থাকবে না, তাহলে তুমি বুঝছো। কিন্তু মেন ভাব তুমি চিনছো, চিনার পরে তুমি দেখতেছো সাবজেক্ট হলো তোমার রিয়াজ ভাইয়া। এই যে দেখো ফ্যাট, কত বড় ফ্যাট। সাবজেক্ট কি? রিয়াজ ভাইয়া। রিয়াজ ভাইয়া মানে কি? টুম্পা আপু। টুম্পা আপু মানে কি? আরেকটা ভাবি, আরেকটা ভাবি। এরপর যত মানুষ আছে, যত মানুষ আছে, ব্যক্তি বুঝাইছে। তাহলে ব্যক্তি বুঝালে কি হবে? ব্যক্তি বুঝালে নিডের পর পর আমরা যে ভাবটা বসাবো তাকে কি বসাবো? ইনফিনিটিভ বসাবো। ভাইরে এতটুকু কি বুঝো নাই? আমার একটু দেখো ভাই কষ্ট লাগে, এই জন্য তোমাদেরকে বকা দিই। মানে এত কষ্ট করে পড়াই, এরপরে যদি পড়ালেখা না করো, মানে আমি সকালে ভিডিও দেখছো কেউ? আমি জানি না সকালে ভিডিও দেখছো কিনা, মানে তোমরা তো আমাকে মানে পাত্তাই দাও না। সমস্যা হচ্ছে এখানে, আমাকে পাত্তা দেওয়া বলতে আমি রোড টোতে যদি কোনো পোস্ট করি তোমাদের তো কোনো খবর থাকে না। মানে আমাকে তোমাদের গণার টাইমও নেই, হয়তো একদিন লাগবে, এখন লাগতেছে না। আমার কোনো পোস্ট তোমাদের দেখার সুযোগও নেই। দেখছো কিনা জানি না, সকালে আজান দিচ্ছে প্রতিদিন দিন এরকম। আমি একটু আগে আমার স্টাফদেরকে বলে আসতেছি, ভাই আমি যদি কোনো কারণে মাথা ঘুরে পড়ে যায় অথবা মারা যায়, আমার মাফ করে দিস। তোমাদেরকেও বলতেছি যে আমার মাফ করে দিও। আমি মানুষ 24 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি দিনে মনে 48 ঘন্টা পরিশ্রম করতেছি। আমি জানি না আমি কতটুকু বাঁচবো অথবা কি করব। ভাই মাফ করে দিও যদি আমার কোনো কারণে যদি দেখো যে আমি কোনো একটা খারাপ সংবাদ শুনো। আমি জানি না আমি তোমাদের সাথে আবার আর কয়টা ক্লাস বাকি আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাস বাকি আছে। কারণ ন্যারেশনের ক্লাসটা আমি লাইভে নিব না, এটা আমি রেকর্ডেড দিয়ে দিব। মানে 15 নম্বর ক্লাসটা আমি রেকর্ডেড দিয়ে দিব, এটা আগামীকাল অথবা পরশু দিয়ে দিব। এটা দুইটা ক্লাস তোমরা রেকর্ডেড পেয়ে যাবা, মানে রেকর্ডেড বলতে আমি ক্লাস নিছি, তোমাদেরকে আমি আপলোড করে দিব, ঠিক আছে? সো ওই সকালবেলা দেখো তোমাদের জন্য কষ্ট, 70টা ক্লাস তোমাদের বইয়ে প্র্যাকটিস এমসিকিউ গুলো আছে না? বাংলার প্র্যাকটিস এমসিকিউ, জিকের প্র্যাকটিস এমসিকিউ, যেগুলো সেলফ মানে সেলফ টেস্ট 20টা ওগুলা লাইভে আবার সলভ করে দেওয়ার ট্রাই করতেছি। মনে করো সুফিয়ান পড়াচ্ছে, আর একটা টিচার ওই সলভ গুলো করে দিবে। বিশ্বাস করো মানে প্রায় 8টার দিকে ঘুমাইছি, উঠছি কয়টার দিকে সেটাও জানি না। ওটার পর দেখতেছি ফোনের মধ্যে 56টা মিস কল।
এইভাবে দিন যাচ্ছে, ঠিক আছে? মাফ করে দিও। আমার কয়টা ক্লাস হবে সেটা তুমি এখন জানার দরকার নেই, আগামীকাল তোমাকে আমি জানাবো, ঠিক আছে? জাস্ট আগামীকাল জানাবো। আমার কথা হলো, আমার ক্লাসগুলো শেষ হলে কি হবে জানো? আমার ক্লাসগুলো শেষ হলে তোমাদের 80% প্রিপারেশন হয়ে যাবে। তখন আমি কি করতে পারবো বলো তো? কারো কি মাথায় আছে? তোমাদের কি মনে হয় না ভাইয়া যখন আমার ক্লাস শেষ করে বাকি টিচারকে ট্রেন করে তোমাদেরকে ক্লাসগুলো নিয়ে যাবো, তখন ভালো হবে না? এটা কি বুঝছো? বুঝছো কিনা? মানে মানে বুঝছো কিনা? মানে আমি যখন এই জিনিসটা কি তোমরা বুঝো যে ভাইয়ার ক্লাস যখন, আমার ক্লাস আলহামদুলিল্লাহ 1 সেকেন্ডও লেট হয় না। তো আমি চাইবো কি তোমাদেরকে বাংলা থেকে শুরু করে, অ্যাকাউন্টিং থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে, যেগুলা সেলফ প্র্যাকটিস, যেগুলো তোমাদেরকে 20টা এমসিকিউ, ওগুলো আমি টিচার দিয়ে সলভ ক্লাস দিয়াবো। 3টা মানে 3টা, বুঝতে পারছো? দেখো এখানে তোমাদের মধ্যে অনেকেই নামাজ দোয়া আদায় করো, আমার জন্য একটু দোয়া করো ভাই। আমি আসলে মানসিক ভাবে খুব বাজে অবস্থার মধ্যে আছি, এত কাজ করতেছি, তো অনেক সময় বকা দিয়ে ফেলি। আমার মনে কষ্ট নেই, একটা মানুষ কতটুকু লো ফিল করলে বলে যে মানে আমার মাফ করে দিও, মানে আমার কাছে মনে হয় যে সামটাইমস আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি। আমি ওই জায়গা থেকে আমাকে হয়তোবা মানে বাঁচানো সম্ভব হবে না, কারণ আমি এইরকম প্রেশার নিচ্ছি, এতগুলা কাজ আমার কাছে, সবাই ক্লাস নিচ্ছে, কিন্তু সব টিচারদেরকে তো ভাই আমার এই প্রবলেম, ভাই আমার এই প্রবলেম, শুধু জাহিদ ছাড়া সবার প্রবলেম কিন্তু আমার সলভ করতে হয়। তোমার জাহিদ ভাই তো জাহিদ ভাই, ও তো বস, কিন্তু ব্যাপারটা হলো বাকি সবার প্রবলেম কিন্তু আমাকে দেখতে হয়। আমি আর পারতেছি না ভাই, আমার মানে বি অনেস্ট, আমি পারতেছি না। হয়তো আমাকে দেখতে বুঝতেছো না, কিন্তু আমি আসলে পারতেছি না, এই জন্য তোমাদেরকে মাঝে মাঝে বকা দিই, ঠিক আছে? এখন দেখো ভাই, এই যে দেখো নিট, এই যে দেখো নিট, এই নিট যদি ব্যক্তিবাচক হয়, তাহলে ভাই ব্যক্তিবাচক কিরকম তোমাকে আরেকবার দেখাই ভাই, আরেকটা ভাই, আরেকটা বার দেখাই। এই দেখো ভাই, এই দেখো সি অথবা হি, তাহলে এরা ব্যক্তি না? ব্যক্তি। তাহলে এখানে দেখো নিটস এর পরে কি কোনো নট আছে? না। এটার পরে কি কোনো নট আছে? না। এই জন্য এস বাই এস হয়েছে না? হয়েছে, মেইন ভার্ব বলে তো হয়েছে। তাহলে এই যে এখানে টু প্লাস ভার্ব কেন হয়েছে বলো তো ভাইয়া? টু প্লাস ভার্ব কেন হয়েছে? কারণ আমরা জানি নিডের পরে ব্যক্তিবাচক হলে, নিডের মানে আগে ব্যক্তিবাচক হলে কি হয়? কি হয়? এই জায়গায় কি হয়? তাহলে আমরা কি করব? আমরা ইনফিনিটিভ করব। ভাই এটা না বোঝার কিছু নাই, আমি 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 বুঝাচ্ছি। 13 নম্বর ক্লাস হলো 13 নম্বর ক্লাস, আমি হয়তো ভুল করছি, ওয়েট করো, ঠিক করে দিব। আসো ভাই, এই জায়গায় দেখো সাবজেক্টটা যদি মনে করো নিড মেইন ভার্ব, নিড কি ভার্ব? মেইন ভার্ব। নিড কি ভার্ব? মেইন ভার্ব। নিড হলো মেইন ভার্ব, নিড হলো নিড হলো মেইন ভার্ব, নিড হলো মেইন ভার্ব। এখন দেখো ভাই, মেইন ভার্ব যদি হয়ে থাকে ভাই, এই জায়গায় দেখো নিডের পরে অ্যান্সার 2টা হতে পারে ভাই। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে, ভাইয়া একটু মনোযোগ দাও, ভাইয়া একটু মনোযোগ দাও, আর অল্প দিন ভাই, লাগবে না বেশি। এই যে দেখো, নিড যখন বস্তুবাচক হবে, মানে খুব ভালো করে দেখো, এই যে দেখো দা ওল্ড মোবাইল ফোন, তাহলে এটা কি বাচক? বস্তুবাচক। তাহলে বস্তু মানে কি তুমি চিনো। এরপরে কি আছে? নিডস আছে। তাহলে নিডস এর পরে অ্যান্সার কয়টা হতে পারে বলো তো? 2টা হতে পারে। একটা হলো দেখো আইএনজি হতে পারে, আমি যদি আইএনজি না দিয়ে টু, দেখো টু বি, দেখো টু বি, এরপরে ওই যে ভার্বটা আছে তার সাথে আইএনজি, রিপেয়ার্ড। এটা কি বুঝতে পারছো? 2টাই আমি করতে পারবো। মানে আমার যদি ইচ্ছা হয় আমি ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে পারবো। আমি একটু লাল কলম নিই। আমার যদি ইচ্ছা হয় দেখো ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে পারবো বস্তু হলে। আর একটা হলো আমার যদি ইচ্ছা হয় টু বি প্লাস বি থ্রি দিয়ে আমি করতে পারবো। ঠিক আছে ভাই, আমি 2টাই কাজ করতে পারবো। খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো ভার্বের সাথে আইএনজিও করতে পারবো, বি থ্রি করতে পারবো। এখন খুব ভালো করে দেখো, ওকে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা কি করতে পারতেছি? এই জায়গায় আমরা কি করতে পারতেছি? খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা যে কাজটা করতে পারতেছি, ব্রো তোমার পেজ থেকে তোমার ওইটা বন্ধ করে রাখছি আমি, সো নোটিফিকেশন অন করে রাখো, আর আমি ক্লাসে, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই, পরীক্ষার প্রশ্নটা আমরা একটু দিই, পরীক্ষার প্রশ্নটা একটু করি দেখি, একদম লক্ষ্মী ছেলের মতো করে, কেউ একদম ভুল করবা না, একদম কেউ ভুল করবা না, দেখি তোমরা কে কে অ্যান্সার করতে পারো। আমি একদম তোমাদেরকে একদম আস্তে আস্তে পড়াচ্ছি, আজকে দরকার 1.5 ঘন্টা ক্লাস নিব,
1.5 ঘন্টা ক্লাস দিব ভাই, আর ক্লাস মানে তোমার বোরিং লাগবে না, আস্তে আস্তে পড়াচ্ছি। দেখো তো ভাই, ইটস টু হট অ্যান্ড মাই, দেখো মাই হিয়ার নিডস, ভাই অ্যান্সার কি হবে? কে বলতে পারবা? দেখো এখানে কি বলছে, মাই হিয়ার, মাই হিয়ার, তোমার চুলের কথা বলছে ভাই, তোমার কথা বলে নাই। চুল মানে বস্তু, তাহলে কি হবে? কি হবে অ্যান্সার? কাটিং হবে, কাটিং হবে। তাহলে কেন কাটিং হবে? কাটিং কেন হবে? ভেরি গুড। এই যে দেখো, তোমরা যে প্রথমে আমাকে নিরাশ করে দিলা, প্রথম লাইনে এই দেখো আমাকে কেন নিরাশ করলা, এই দেখো এই যে এই জায়গায় আমাকে নিরাশ করলা। আমি তোমাকে কি বললাম? এই যে একটু আগে দেখো মাই হিয়ার, এরে ভাই মাই হিয়ার, ওরে আল্লাহ মাই হিয়ার, মানে তোমার চুল কি তুমি? ও আল্লাহ, কাদেরকে পড়াই আমি? মানে এই তোমার চুল কি তুমি? তোমার চুল কি তুমি? বলো ভাই। আর এই যে আরেকজন ভুল লিখতেছে, টু বি কি শব্দ? টু বি কোন শব্দ আছে? তোমার অ্যান্সার কি হবে? টু থাকবে, বি থাকবে, এরপরে বি থ্রি ফর্ম, তাহলে কাটের, এই যে কাট, 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 তাহলে অ্যান্সার কি হবে? কাটিং অথবা টু বি কাট। কেন? মাই হিয়ার, এরে ভাই তুই তুই মানুষ রে ভাই, চুল মানুষ না। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা দেখো, দা ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স মানে ফুলগুলা, অনেকগুলা গোলাপ ফুল, ইস গোলাপ ফুল, কালো গোলাপ, লাল গোলাপ, কত গোলাপ, কত গোলাপ। এই দেখো এরপর নিট হইছে, কেন নিট হইছে? কারণ গোলাপ তো অনেক গোলাপ, এই জন্য নিট হইছে, নিটস হয় নাই। এরপরে বলছে কি দেখো, গোলাপ মানে কি? এই গোলাপ মানে কি ব্যক্তি নাকি বস্তু? তাহলে এখন দেখ তোমার সাথে যে কাহিনীটা করছে, তোমার সাথে যে কাহিনী করছে দেখো, টু বি দিয়ে দিচ্ছে, দেখো কাহিনী কি, দেখো টু বি করছে। এখন যারা বেকুব, যারা বেকুব তারা কি করবে জানোস? তাহলে যারা বেকুব, কারণ যারা দেখ বস্তুর জন্য, দেখ বস্তুর জন্য অ্যান্সার দুইটা, একটা হলো আইএনজি, একটা হলো টু বি কাট। মানে টু বি কাট মানে কি, টু প্লাস টু বি প্লাস বি থ্রি। যারা বেকুব, যারা ইংলিশ মুখস্থ করে, এরা কি দিবে জানো? সেখানে আইএনজি দিবে, ওয়াটারিং, ওয়াটারিং। কিন্তু সেই বেকুব চোখে দেখবে না, সেই বেকুব চোখে দেখবে না, তাকে টু বি দিছে। টু বি দেওয়া মানে এখানে কি কাকে লাগবে? মাথা ফাড়াই ফেলবো। ওয়াটারের বি থ্রি ফর্ম কি? ওয়াটার, থাপড়াবো একদম ধরে ধরে। তাহলে এখানে কি লাগবে? বি থ্রি লাগবে। তাহলে এখন বি থ্রি লাগবে মানে কি? বি থ্রি লাগবে মানে কি? বি থ্রি লাগবে মানে এইটার বি থ্রি ফর্ম কি জানাস না তুই? ইডি যুক্ত হবে, থাপড়াবো একদম সবগুলো ধরে ধরে। এরপর দেখো 3 নাম্বার, দেখো 3 নাম্বার কি হবে? 3 নাম্বার কি হবে দেখো, 3 নাম্বার দেখো, জ্যামস, ওরে মানুষকে পেয়েছি, এটা হলো মানুষ। এরপরে নিডস, মেন ভার্ব, তাহলে কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে টু সি। কেন টু সি হইছে? জ্যামস হলো মানুষ, জ্যামস হলো কি? বেটা মানুষ, ঠিক আছে। এরপরে দেখো ম্যারি, এই যে আরেকটা ব্যক্তিকে পাইছি। আবার ম্যারি মানে বিয়ে মনে করি না, তোমরা তো বিয়ে বললেই লাফাও, মানে সুফিয়ানের ক্লাসে শুধু বিয়ে 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 বিয়ে, সারাদিন বিয়ে, কি রে ভাই। এরপরে দেখো নিট, নিট, তাহলে ম্যারি নিট, ম্যারি নিট, তাহলে অ্যান্সার কি হবে রে ভাইয়া? টু মেক। কেন টু মেক হবে ভাইয়া? এই যে দেখো লক্ষ্মী ভাইয়ারা, কয়েকজন ছেলে মেয়ে আছে এখানে খুব ফাস্ট অ্যান্সার করতে পারে, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এরপর দেখো লাস্ট কোয়েশ্চেনটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এবারও আসতে পারে। দেখো যারা বেকুব আছো, এই বেকুব গুলো দেখো, হিস, হিস কার, হিস এটা, হিস সেটা, পিয়ানো, তার মানে কি? হিস, 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 পিয়ানো, কার, যেটাই হোক না কেন, এটা অ্যান্সার কি হবে? এটা কি ব্যক্তি না বস্তু? এই যে প্রথমটা বুঝোস নাই, মাই হিয়ার, মাই হিয়ার, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার তোমার যা খুশি তা, যা খুশি তা মানে আইএনজিও করতে পারো, অথবা টু বি টিউনড করতে পারো। এখন আমরা কি নিডের দুই মুখী সাপ যে ছিল, এটাকে চিরতরে বিদায় দিতে পারি? বলো তো ভাইয়া, মানে আমরা কি নিডকে চিরতরে টাটা গুড নাইট দিতে পারি? এমন মানে এমন কিছু তোমার ভিতরে কি আছে যে নিট যেখান থেকে পরীক্ষা আসুক না কেন পারবো? ইনশাল্লাহ পারবো কিনা বলো? নিট যেখান থেকে পরীক্ষা আসুক না কেন পারবো কিনা? ইয়েস অর নো? মানে হোয়াট এভার নিট, তুমি যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যে জায়গা থেকে প্রশ্ন আসুক না, নিটের ব্যবহার পারবো, এরকম কনফিডেন্সটা আসতে হবে। ইয়েস, থ্যাংক ইউ। আসো তাহলে এখন আরেকটা ঝামেলার পাবলিক ছিল, মনে করে দেখো, তার নাম হলো ইউজ টু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। প্রশ্নটা কি হয় দেখো, এটা কিন্তু ইউজড, ইউজ টু,
কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের মধ্যে যখন পিন পয়েন্ট দেয় তখন কিভাবে দেয় দেখো, আই ইউজ টু গো দিয়ার। স্টুডেন্ট মনে করে এটা তো রাইট, স্টুডেন্ট মনে করে কি রাইট মনে করে, কিন্তু এই যে দেখো এই জায়গায় নিচে আন্ডারলাইন করে, এখানে আন্ডারলাইন করে, এখানে আন্ডারলাইন করে, এখানে আন্ডারলাইন করে, কিন্তু এটা কোনোভাবে ইউজ হবে না, এটা তো ইউজ টু। তার মানে আমরা কার ব্যবহার করতেছি, ইউজ টুর ব্যবহার করতেছি। তিনটা সেন্টেন্স লিখবো, তিনটা সেন্টেন্সে যদি তুমি ইউজ টুর ব্যবহার না বুঝো তুমি জীবনে বুঝবা না, কারণ ইউজ টুর ব্যবহার এত সহজ না। দেখো তিনটা সেন্টেন্স লিখবো, আমি লিখে লিখে পড়াও, আমি লিখে লিখে পড়াই। প্রথমটা হলো আই ইউজড টু গো দিয়ার। বুঝছি কিনা বলো? তার মানে কি সাবজেক্ট এর পরপর অন্য কোনো কিছু নাই, তখন কি হবে, ভার্বের বি1 ফর্ম হবে। এরপর দেখো 2 নাম্বার সেন্টেন্সে দেখো, আই এম, এম কোত্থেকে আসছে, এম মানে হলো বি ভার্ব, কি ভার্ব, বি ভার্ব। এখানে বি ভার্ব হতে পারে, বিকাম হতে পারে, গ্রো হতে পারে। তাহলে আই এম, এরপরে কি লিখলাম, ইউজ টু, ইউজ টু, ইউজ টু, তখন কি হবে, গোইন হয়ে যাবে। কি হয়ে যাবে, গোইন হয়ে যাবে। এই দেখো এই যে গোইন আর গো পার্থক্যটা কি, ওখানে গো হইছে, কারণ ওখানে গো হইছে কেন, এই যে এখানে কিছু নাই, কিন্তু এখানে কে আছে, এম আছে। এখন আমরা বাঙালিরা শুধুমাত্র অল্প পড়ালেখা করে সন্তুষ্ট থাকি, এখানে শুধুমাত্র এম থাকবে তা না, এখানে কি কি থাকতে পারে আমার মুখে মুখে বলো, এখানে কি কি থাকতে পারে আমার মুখে মুখে বলো প্লিজ, আমার মুখে মুখে বলতে হবে, না হলে তুমি এখানে ভুল করবা। তাহলে এখানে কি কি থাকতে পারে খুব ভালো করে দেখো, এখানে কি কি থাকতে পারে আমার মুখে মুখে শেষ করি আমরা। দেখো দেখো আমরা কিভাবে পড়ছি, আমরা এভাবে পড়ছি না, এই যে সাবজেক্টের পরপর যখন ইউজ টু থাকবে, এই যে সাবজেক্টের পরপর যখন ইউজ টু থাকবে আমরা বি1 করছি, এটা সিম্পল জিনিস। কিভাবে, শি অথবা হি ইউজ টু, এখানে আর কেউ নাই এই জন্য ওয়ার্ক হয়েছে। কিন্তু যখনই ভালো করে খেয়াল কর, যখনই যখনই দেখো এই যে সাবজেক্ট আর এটা ইউজ টু, ওদের মধ্যে একটা ভালোবাসা আছে, যে প্রেম স্বর্গ থেকে এরকম একটা ভালোবাসা আছে। যখনই তাদেরকে আমরা ব্রেকআপ করবো, দেখো এই যে দেখো ব্রেকআপ, ব্রেকআপ, এই যে ব্রেকআপ করে দিলাম, তাহলে মাঝখানে যেমন তোমার ওই ওই জায়গায় কাকে নিয়ে আসলাম মাঝখানে, বি, বি মানে বি ভার্ব, বি মানে কি বি ভার্ব। এরপরে কাকে নিয়ে আসলাম, বিকাম, গেট, গ্রো। তখন দেখো তাদের ভালোবাসার আউটপুটটা পরিবর্তন হয়ে আগে ছিল বি1, ওটা বি1 চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, আইএনজি হয়ে গেছে। কথা কি বুঝছো? এখন দেখো সেন্টেন্স কি, এই দেখো হি, তাহলে এম থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, মানে বি ভার্ব থাকতে পারে, বিকাম থাকতে পারে, গেট থাকতে পারে, গ্রো থাকতে পারে, যেটা থাকুক না কেন, হোয়াট এভার, তোমার এরপরে কি হবে, আইএনজি না, ভার্বটা কি হবে, আইএনজি হবে। খেলা ক্লিয়ার? যদিও ক্লিয়ার না, যদিও ক্লিয়ার না, সিম্পল জিনিস ভাই, যদিও ক্লিয়ার না, কেন ক্লিয়ার না সেটা আমি বলতেছি। মানে এটার দুইটা সূত্র আছে, মানে দুইটা কাহিনী আছে। এখন আমরা একটা কাহিনী পড়ছি, এই কাহিনীতে দেখতে পাচ্ছি আমরা এখানে আইএনজি করছি, রাইট? কিন্তু এখানে সাবজেক্টটা কি দেখো তো, এই যে এখানে এই কাহিনী, মানে এই কাহিনীর মধ্যে, এই কাহিনীর মধ্যে, এই প্রেম কাহিনীর মধ্যে দুইটা কাহিনী, এই কাহিনীর মধ্যে দুইটা কাহিনী। তাহলে এখন ভাই ব্যাপারটা হলো এই যে এখানে সাবজেক্টটা কি দেখো তো, ব্যক্তিবাচক না, ব্যক্তিবাচক না। তার মানে এটা এই কাহিনীটা, মানে এখানে যে আইএনজি হচ্ছে এটা হলো শুধুমাত্র ব্যক্তির জন্য হচ্ছে। ভাইয়া বুঝি না আপনার কথা, আগাও বুঝি না, মাথাও বুঝি না, কি পড়ান এগুলা। আসো ভাই পরেরটা দেখো, আমরা এটা কিন্তু পড়ে ফেলছি, এই জিনিসগুলো পড়ে ফেলছি, সাবজেক্ট থাকবে বি, বিকাম, গেট, গ্রো, ইউজ টু, আইএনজি পড়ে ফেলছি। কিন্তু কিন্তু যখন সাবজেক্টটা বস্তুবাচক, দেখো ভাই এই সাবজেক্টটা বস্তুবাচক, এতক্ষণ ব্যক্তি ছিল, এতক্ষণ কিন্তু ব্যক্তি ছিল, হি ছিল, এখন যখন বস্তু, তখন কিন্তু এই দেখো, তখন কিন্তু দেখো বস্তু আসার পর পর এখানে চেঞ্জ হয়ে গেছে, আইএনজি হয়ে গেছে। আমি বুঝাই দিব, মাথা নষ্ট করিও না, আমি বুঝাবো। তখন বি1 হয়েছে, ভাইয়া কিছুই বুঝি না, আর একবার বুঝান। এই দেখো সুগার, সুগার মানে কি বস্তু, তা সুগারের পরপর কি আছে, ইজ আছে, ইউজ টু আছে। তো এটা কিন্তু মেক ইন হওয়ার কথা, এটা কি হওয়ার কথা, মেক ইন হওয়ার কথা, মেক ইন হওয়ার কথা।
তো মেক ইন হয় নাই কেন, মেক কেন হয়েছে? দেখো এই সূত্রটা আমরা পড়ছি না এখন, এটা কিন্তু মেক ইন হওয়ার কথা, কিন্তু যখন সাবজেক্টটা বস্তুবাচক থাকবে, কি বাচক থাকবে? বস্তুবাচক, তখন তোমাকে বাধ্য হয়ে এখানে কি করার করতে হবে? B1 করতে হবে। কি করতে হবে? B1 করতে হবে। এই নিচে কি কারেন্ট আছে? আসলে মারা যাবো আমি, আমি আর পারতেছি না ভাই। রিজবি ভাইয়া 70 দিনের ফ্রি ক্লাস, তুমি কারা শুরু করো বিসমিল্লাহ করে, ভেরি আর্জেন্ট। আজকে কারো শান্তি নাই, সবগুলো বসবি একদম রাতে 12টা যেতে পারবে এখান থেকে। ভাই যাদের মাথা নষ্ট হচ্ছে ভাইয়ারা 1 মিনিট সময় দাও, ভাইয়া 1 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিব। 1 মিনিট লাগবে, জাস্ট 1টা মিনিট ভাইয়াকে দাও, 1টা মিনিট ভাইয়াকে দাও, ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে। এটা সবাই ভুল পড়াই, এই জন্য আমার খুব মেজাজ খারাপ হয়। আমি জাস্ট তোমাকে 1 মিনিটের মধ্যে 3টা সেন্টেন্স দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ্মী ভাইয়ার আমার, দেখো প্রথম সেন্টেন্স দেখো, আই ইউজড টু গো দিয়ার। তাহলে ভাই ভাই এখানে কাহিনী কি দেখো, এখানে আমার কোনো কাহিনী নেই, মানে যখনই সাবজেক্টের পরপর ইউজ টু থাকবে তখনই গো হবে, এটা নিয়ে আমার কোনো কাহিনী নেই। কাহিনীটা হলো এরপরে। তাহলে এরপরে কাহিনী কি দেখো, হি হি ইজ ইউজড টু, গোটা কি হয়ে যাবে? গোইন হয়ে যাবে। কেন গোইন হলো? দুইটা কারণে, একটা হলো এখানে ইজ আছে, একটা হলো হি আছে। হি মানে ব্যক্তি আছে। দেখো এভাবে তোমাকে কেউ পড়াবে না, সবাই ঝামেলায় পড়ে যাবে। আর একটা খালি নিচ্ছি, দেখো যেটা মেন পরীক্ষায় আসে, পোলাপাইন তো এটা মুখস্থ করে জায়গা, বিভাব হলে আইএনজি হয়। পোলাপাইন মুখস্থ করে জানো, এখানে বিভাব হলে আইএনজি হয়। আসবে কি দেখো, সুগার সুগার ইজ ইউজড টু। তাহলে তখন তুমি অ্যান্সার কি করবা? সবাই অ্যান্সার করবে কি? সবাই অ্যান্সার করবে কি? মেকিং, মেকিং দিয়ে দিবে। কিন্তু মেকিং হবে? কেন হবে না? কারণ সুগার কি? সুগার কি? সুগার কি? বস্তু। সুগার কি? বস্তু। তাহলে বস্তু হওয়ার ক্ষেত্রে আমি এটাকে মেকিং করতে পারবো না, আমাকে করতে হবে মেক। ভাই এটার পরে যদি তুমি না বুঝো, আমি ভাই সরি, হাত জোর করে মাপ চাচ্ছি ভাই, প্লিজ আমি, আমারে বাঁচাও ভাই, আমি আর পারতেছি না তোমাদেরকে এই বাচ্চাদের মতো পড়ালেখা আর করাতে পারতেছি না ভাই। এই 3টা জিনিস বুঝলে ভাই তুই চোখ বন্ধ করে একটা নাম্বার পেয়ে যাবি ভাই। ভাই বুঝছস কি ভাই? এই জিনিসটাকেই হ্যাপি, বুঝছস? কোনো সমস্যা আছে? কোনো রকম ভেজাল আছে? তাহলে আমরা 4টা প্রবলেমকে বের করেছিলাম, মনে করে দেখো কোন প্রবলেমকে বের করেছিলাম ভাইয়া, কোন প্রবলেমকে বের করেছিলাম? ভাই আমি একটু পানি খাই, আমি পারতেছি না। মনে করে দেখো, দেখি কার কার মনে আছে, কার কার ক্লাস মনে আছে। তোমাদেরকে একটা ওয়াদা করব, আমি তো উমরা করে আসছি, এখনো 1 মাস হয়নি, একটা ওয়াদা করি অ্যাজ এ মুসলিম হিসাবে, ভাই হিসাবে একটা ওয়াদা করি। আমি তোমাদেরকে ওয়াদা করে গেলাম, শেষ দিন পর্যন্ত আমার কথা যে শুনবা, আমি তোমার জন্য, আমি আমার একদম লাস্ট ব্লাড যতটুকু আছে ততটুকু আমি তোমার জন্য কষ্ট করব, বকা দিব, অনেক বকা দিব, অনেক কিছু করব, কিন্তু তোমাকে আমি ভালো জায়গায় চান্স পাওয়ানোর জন্য যা যা দরকার সবকিছু করতে রাজি। শুধু আমার কথাগুলো শুনিও ভাই। আজাইরা টাকা নষ্ট করবা না, প্রথম কথা। আজাইরা কোর্স কিনবা না, আজাইরা জায়গায় টাকা ইনভেস্ট করবা না, আজাইরা টাকায় মানে জায়গায় টাইমটা ইনভেস্ট করবা না। তোমার টাইমের একটা মূল্য আছে, এই জিনিসটা মাথায় রাখিও। 4টা জিনিস, আজাইরা বই, আজাইরা টাইম নষ্ট, আজাইরা কোর্স কিনবা না, যেমন তুমি সব কোর্স তোমার কেন লাগবে, এরপর আজাইরা টাইম, সব জায়গায় টাইম নষ্ট করিও না। আমি তোমাকে ওয়াদা করলাম, আমি শাহরিয়ার বকা দিব, আদর করব, যত কিছু বলি না কেন। এই পুরো অনলাইন মার্কেটে আমার মতো স্টেট ফরওয়ার্ড মানুষ কেউ দেখছো কিনা সেটা আমাকে বলিও। আমি এমন একটা পার্সন যে কোর্স আসলে কোর্স আসবে বলি, ভাই তোমার থেকে কোর্স আসবে, তুমি ডিসকাউন্টের ফর্ম করো। অনেকে কি করে, ফ্রি ক্লাস করে, আমার এসব পছন্দ না। কোর্স আসবে, ফ্রি ক্লাস করো, ইচ্ছা হলে না করো, তোমার ব্যাপার, ঠিক আছে? সো দোয়া করিও, ওয়াদা যেহেতু করছি ওয়াদা রাখবো ইনশাল্লাহ, যেভাবে পারি। দরকার নিজে আবার ক্লাস দিব, সমস্যা নেই, জাস্ট মন খারাপ করি আমার ভাই আসি। এখন দেখো ভাই, আমরা 4টা প্রবলেম পড়েছিলাম, মনে করে দেখো তো ভাই 4টা প্রবলেম কি কি? ওই যে দুমুখী সাপ, একটা হলো মাস্ট, একটা হলো নিড,
একটা হলো কি ইউজ টু, আর একটা পড়বো না, যেটা একটা পুরো ক্লাস করব, ঠিক আছে? আর একটা পুরো ক্লাস করব, ঠিক আছে? তো এখন ভাইয়া এই যে আমরা বাকি আছে কোনটা বলো তো ভাই, কোনটা বলো তো ভাই, কোনটা? এটা হলো মাস্ট। এই মাস্টটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখে রাখো। মাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখে রাখো। তাহলে কি বলছি, মাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখে রাখো। তাহলে ভাই আমি কেন বলছি মাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা তোমাকে বলার কারণটা কি? এটা এমন কি আছে যে তোমার থেকে পরীক্ষা আসবে? কারণ তুমি দেখো যারা পরীক্ষার প্রশ্ন সলভ করো, তোমরা কি দেখছো অনেক জায়গায় মাস্ট বসে, অনেক জায়গায় মাস্ট বি বসে, অনেক জায়গায় মাস্ট হ্যাভ বসে, এরকম কেউ দেখছো? মাস্ট, মাস্ট বি, মাস্ট হ্যাভ। তাহলে কনফিউশনটা হলো আমি কখন মাস্ট বসাবো, কখন মাস্ট বি বসাবো, কখন আমি মাস্ট হ্যাভ বসাবো। তাহলে ভাই আসো আমরা কি করব, আমরা হলো মাস্টকে ডিভাইড করব। কি করব? মাস্ট এটাকে ডিভাইড করব। কি করব? মাস্ট এটাকে ডিভাইড করব। তাহলে এখন দেখো মাস্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো মাস্ট হ্যাভ, আর একটা হলো মাস্ট বি, আর একটা হলো মাস্ট। তাহলে ভাই তুমি আমাদের বলো এই তিনটা ব্যবহার কি সেম? বলো আমাকে, বলো ভাই এই তিনটা ব্যবহার কি সেম? আমাকে এই জিনিসটা একটু বলো, তিনটা ব্যবহার কি কোনোভাবে সেম? এটা কি সেম, এটা কি সেম, এটা কি সেম কিনা? ঠিক আছে, এগুলো কি সেম? কোনোভাবে সেম? কোনোভাবে না। তাহলে এখন দেখো তোমাকে একটু আইডিয়া দিই। প্রথম আইডিয়া হলো এই জায়গায় মাস্টের পরে আমরা কি বসাই? বি1 বসাই। কিন্তু মাস্ট কবে বসাবো জানি না। মাস্ট বি এর পরে আইএনজি বসাই, আর একটা জিনিস বসাতে পারে অ্যাডজেক্টিভ, এটা পরে বলতেছি। আবার মাস্ট হ্যাভ এর পরে বি3 বসাই। তাহলে এখন দেখো ভাই তিন রকম কাহিনী না? এতটুকু বুঝছো কিনা বলো? মানে তিন রকম কাহিনী। মাস্ট হ্যাভ বসলে এরপরের ভার্বের রূপ পরিবর্তন হয়ে বি3 হয়ে যাবে। আবার দেখো মাস্ট বি বসলে এরপর আবার আইএনজি হয়ে যাবে। আবার মাস্ট বসলে বি1 হবে। এখন প্রশ্ন হলো ভাই আমি কবে মাস্ট বি বসাবো, কবে মাস্ট হ্যাভ বসাবো, কবে মাস্ট বি বসাবো ভাই? তাহলে এখন ভাই ব্যাপারটা হলো মানে দুইটা কেমনে সেম ভাই? কেমনে সেম হলো? কাহিনী হলো আমাদেরকে আগে শিখতে হবে সেন্টেন্সের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমি তিনটা জিনিস বসাবো। তাহলে ভাইয়ার সাথে একটু চিত্র আঁকি সবাই। দেখো চিত্র আঁকি। দেখো মাস্ট হ্যাভ, এই মাস্ট হ্যাভটা মনে করো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি যে কার নাম নিব, একজনের নাম বলো তো, কার নাম নিব? সম্রাট। দেখো এটা মনে করো সম্রাট, এটা হলো সম্রাট, সি ইউনিট বেসের সম্রাট, লক্ষ্মী ছেলে। ও একটা ব্ল্যাক লাভ দিছে, লক্ষ্মী ছেলে। ও হলো সম্রাট। ও ঘুম থেকে উঠছে 5টায়। কয়টা বাজে ঘুম থেকে উঠছে? 5টায় ঘুম থেকে উঠছে। ও ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে উজু করে, সে দেখো উজু করার পর এই যে দেখো সবুজ রাস্তা, সবুজ মনে করো এটা মানে সবুজ, এটা সবুজ, এই সবুজ, আচ্ছা সবুজ তো এখানে আছে, এই যে গ্রিন, এই যে গ্রিন রাস্তা। এরপর সে কই যাচ্ছে? সে মসজিদে গেল, মসজিদে গেল, মসজিদে গেল। তাহলে এই যে মসজিদে গেল, খুব ভালো করে দেখো, মসজিদে, মসজিদে গেল। আমি বাংলা লিখতে পারি না কেন ভাই? মসজিদে গেল। তাহলে নামাজ পড়তে গেল সে 5টা বাজে। এখন নামাজ পড়ে সে ব্যাক করতেছে মনে করো 6টা বাজে, 6 AM এ ব্যাক করতেছে। নামাজ আদায় করে সে তার মতো সে আবাদত করছে। তাহলে এখন দেখো ভাই সে আবাদত করার পর সে 6টা বাজে যখন ব্যাক করতেছে, সে দেখতেছে তখন অন্ধকার ছিল, যাওয়ার সময় দেখে নাই, সে দেখতেছে রাস্তাটা ভেজা। রাস্তা কি? রাস্তা কি? ভেজা, মানে ভিজে গেছে। তাহলে ভাই সে রাস্তা যখন ভেজা দেখতেছে, তার মানে এখানে দুইটা কাজ হয়েছে। একটা কাজ হলো নিশ্চয়ই এখানে বৃষ্টি পড়ছে অথবা কোনো একটা পানি আসছে। এই পানিটা কবে আসছে? অতীতকালে আসছে। পানিটা তো এখন আসে নাই। পানিটা কাজটা হয়েছে কবে? মানে কাজটা সংগঠিত হয়েছে কবে? পানি তো এমনি এমনি আসে না, রাতে মনে হয় বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি পড়াটা হয়েছে কবে? অতীতকালে। কিন্তু সম্রাট এটা চোখে দেখতেছে কবে? সম্রাট এটা চোখে দেখতেছে বর্তমান কালে না, মানে সে তো বর্তমানে দেখতেছে। তাহলে কাজ কয়টা? দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ।
কাজটা অতীতকালে হইছে, তার ফলাফলটা রেজাল্টটা সে চোখে দেখতেছে বর্তমানে। ভাইয়া বুঝি নাই, তুমি এখন অনেক কষ্ট করতেছো, অতীতকালে তুমি অনেক কষ্ট করতেছো, রেজাল্ট যখন দিবে তুমি বর্তমানে তখন ফলাফলটা পাবা। তাহলে কাজ কয়টা? দুইটা। বৃষ্টিটা রাতের বেলা পড়ছে, সেই বৃষ্টি পড়ার কারণে রাস্তাটা ভেজে গেছে, ওই ফলাফলটা সে দেখতেছে বর্তমান কালে। ভাইয়া এখনো বুঝি নাই, আর একটু বোঝান। যদি কোনো কাজ, ভাইয়া বোঝার ট্রাই করো, যদি কোনো কাজ মানে কাজটা কি অতীতকালে হবে, কাজটা কি হবে অতীতকালে হবে, কিন্তু তার রেজাল্টটা মানে এই কাজের রেজাল্ট বৃষ্টি পড়ছে বলে তো রাস্তা ভেজা, ওই রেজাল্টটা কোন কালে? বর্তমান কালে বুঝালে তখনই এটা বুঝবা না। এখন পারফেক্টিভ মানে হ্যাভ, মাস্ট হ্যাভ, আমি বলতেছি তখনই কি হবে? মাস্ট হ্যাভ হবে। ভাইয়া এখনো বুঝি না, এক্সাম্পল দেন। দেখো কাজ দুইটা। দা গ্রাস মানে তুমি জানো, ইজ ওয়েট, ইজ মানে তুমি বর্তমান কাল। তাহলে বর্তমানে ওই ঘাসটা হলো ভেজা। ঘাসটা কি? ভেজা, মানে ঘাসটা ভিজে গেছে বর্তমান কালে। তাহলে এই যে বর্তমান কালে ঘাসটা ভিজছে, এটা তো আপনা আপনি হয় নাই, কিছু একটা ঘটেছিল। তাহলে ইট রেন্ট লাস্ট নাইট। তো লাস্ট নাইট থাকলে কি হয় তুমি জানো না? অতীতকাল হয়। তাহলে কাজটা কবে হয়েছিল? অতীতকালে। তাহলে কাজটা অতীতকালে হয়েছিল, ফলাফলটা বর্তমানে হয়েছে। তাহলে ওইরকম যখন বুঝাবে, আমি কি মাস্ট বসাবো, মাস্ট হ্যাভ বসাবো, নাকি মাস্ট বি বসাবো? ভাইয়া আমাকে অ্যান্সার দাও। এর চেয়ে বেস্ট ইনফরমেশন কি হতে পারে? মানে তোমার কাজটা অতীতকালে, ফলাফলটা বর্তমানে, যখনই তোমাকে বুঝাবে তখনই তুমি কি বোঝাবা? তখনই তুমি মাস্ট হ্যাভ বসাবা। তখন তুমি কি বসাবা? মাস্ট হ্যাভ বসাবা। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। এই যে মনোযোগ দিয়ে ক্লাস করছো বলে এই জিনিসটা মাথায় সেট হয়ে গেছে, দেখো আমি এখানে লিখছি, এই লেখা গিয়ে তোমার লাভ আছে, এই লেখা দিয়ে তোমার লাভ আছে। এইগুলা পড়ায় লাভ নাই, বংসং এই লেখাগুলা স্লাইডের পড়ালেখা দিয়ে লাভ নাই। এখন স্লাইড মানে তো সবকিছুই আছে, এগুলো দিয়ে কি হবে? ভিতরে থাকতে হবে, এখানে থাকতে হবে, স্লাইডে হাজার পড়া থাকবে, টেকনিকটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই? এখন দেখো মাস্ট হ্যাভ, দুনিয়া উল্টে গেল, ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে আমি তোমাকে ক্লাসের শুরুতে কি বলছিলাম? মাস্ট হ্যাভ এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? দেখো তো ভাইয়া, বি3 বসছে কিনা, দেখো তো ভাই মিলছে কিনা। দেখো মাস্ট হ্যাভ এর পরে বি3। এখন তাহলে আবার বলি মাস্ট হ্যাভ কখন বসবে? মাস্ট হ্যাভ বসবে কাজটা অতীতের, ফলাফলটা বর্তমান, মানে কাজটা অনেক আগে করে ফেলছো, ফলাফলটা বর্তমান। তাহলে এই যে এটাকেই বলা হয় মাস্ট হ্যাভ। আচ্ছা ভাই মাস্ট বি কবে বসে? আসো মাস্ট বি কবে বসে আমি একটু দেখো, খুব ভালো করে দেখো। মনে করো মাস্ট বি, এই যে মাস্ট বি, এটা হলো পরীক্ষায় আসার মধ্যে সবচেয়ে এগিয়ে, এটা সবচেয়ে বেশি আসে ঢাকা ইউনিভার্সিটিতে। এটা মাস্ট বি কেমনে দেখো, এটা হলো তোমাদের রিয়াজ ভাইয়া, এটা রিয়াজ ভাইকে আঁকছি আমরা, ঠিক আছে? আমি অনেক সুন্দর আঁকতে পারি, তোমরা যদি কেউ অঙ্কন করতে চাও আমার কাছে চলে আসবা। এই দেখো রিয়াজ ভাইকে আঁকছি। এটা হলো আমাদের ভাবি, সরি ভাবি তো এরকম না, ভাবিকে একটু আঁকি, ঠিক আছে? এটা হলো ভাবি। তাহলে মনে করো আজকে রিয়াজ ভাইয়া যে বিউপি কোর্সে ডিসকাউন্ট দিছে, সেটা আজকে লাস্ট ডেট। তো লাস্ট ডেট যেহেতু আমি ভাই মালিক, আমার টাকা লাগবে, আমি রিয়াজের কল দিচ্ছি। খুব ভালো করে দেখো, রিয়াজকে কিন্তু আমি কল দিচ্ছি, কিন্তু রিয়াজ দেখো, এই যে দেখো হ্যালো, দেখো হ্যালো, এই দেখো হ্যালো করতেছে। মানে রিয়াজ কিন্তু তার বইয়ের সাথে, মানে ভাবির সাথে অলরেডি কথা বলতেছে, হ্যালো চলতেছে। এই দেখো হ্যালো। কিন্তু আমি বলছি এ রিয়াজ বন্ধু আজকে লাস্ট ডেট, তাড়াতাড়ি ভর্তি হ, ফুলাফেনকে বল। তাহলে এখন আমি তাকে ফোন দিচ্ছি, কথা বুঝো, রিয়াজ কিন্তু ভাবির সাথে কথা বলতেছে, ওই কথা বলা অবস্থায় আমি রিয়াজকে ফোন দিচ্ছি। তাহলে ভাই কাজ কয়টা? রিয়াজ কিন্তু ভাবির সাথে বর্তমানে কথা বলতেছে, আমিও বর্তমানে রিয়াজকে কল দিচ্ছি, রিয়াজ আমাকে পাত্তাই দিচ্ছে না, ওয়েটিং।
কারণ আমার টাকা লাগবে ভাই, আমি এই জন্য কল দিচ্ছি। তোমাদেরকে কল দিয়ে তুমি পাত্তাও দাও না, ওই যে আমাদের নাম্বার থেকে কল গেলে কলটা কেটে দাও। কিন্তু কোনোদিন দেখবা এমন একটা ইনফরমেশন মিস করে ফেলছে যে জন্য কান্না করতে হবে, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে রিয়াজও পাত্তা দিচ্ছে না। রিয়াজ কি বলতেছে, দোত পরে পরে পরে। তাহলে এখন দেখো কাজ কয়টা, কাজ কয়টা এখানে? দুইটা। যদি মাথায় গিলু থাকে কাজ কয়টা? দুইটা। কাজ কয়টা? দুইটা। আচ্ছা দুইটা কাজ, এটা কি বর্তমানে কাজ নাকি অতীতের কাজ? বলো, যে দুইটা কাজ হচ্ছে, এই দুইটা কাজ কি বর্তমানে হচ্ছে নাকি অতীতে হচ্ছে? বলো তো ভাই, এই দুইটা কাজ যে বর্তমানে হয় নাকি নাকি কোন, বলো বলো তো ভাই, এটা কি বর্তমানে বর্তমানে হয় নাকি অতীতে হয়? কথা বলে না, এই যে কথা বলে না, দুইটা কাজে কিন্তু বর্তমানে। কারণ রিয়াজ ভাইয়া কথা বলতেছে আর আমি কল দিচ্ছি, আমাকে পাত্তাই দিচ্ছে না। যেমন তোমাদের ভিউ ফিভেসে আমি দুপুর 1টার দিকে কল দিছি, ভাই বিশ্বাস কর ফোন কেটে দিচ্ছে আমার কল। আরে ভাই আপনার সাথে কথা বলার সময়ই নেই, মানে এত বেয়াদব আল্লাহ। ঠিক আছে, একদিন দেখবি এমন জিনিস দিব, কলটা যে রিসিভ করস না তখন বুঝতে পারবি। এখন দেখো দুইটা কাজ যখন বর্তমানে বুঝাবে তখন মাস্ট বি ব্যবহার হবে। এখন ভাই এক্সাম্পল দেন, এইসব কথাবার্তা বাদ দেন। তাহলে এক্সাম্পল কি? হিজ মোবাইল ইজ বিজি নাও। এই যে হিজ মোবাইল মানে কি? কার মোবাইল? রিয়াজ স্যারের মোবাইল। ইজ বলতে মানে কি? বর্তমান। ইজ মানে কি? বর্তমান। তাহলে হিজ মোবাইল ইজ বিজি নাও, নাও 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 নাও, বর্তমানের কথা বলছে। তাহলে আবার বলছে হি হি টকিং উইথ এনিওয়ান নাও। এই নাও মানে কি? বর্তমান। তাহলে তুই আমাকে বল এখানে কি বসাবি? এখানে কি বসাবি বল? মাস্ট হ্যাভ বসাবি নাকি মাস্ট বি বসাবি? কোনটা বসাবি বল? কোনটা বসাবে বল? আকাশ ভাই, ভাই একটু কথা বলি। মাসুদ ভাইকে একটা কল দেন। মাসুদ ভাই বুক লেখা আছে, কল দিয়ে বলুন ভাই আমরা ফ্রি আছি, নিয়ে আসতে পারবেন বই। ঠিক আছে ভাই? কষ্ট হয়েছে? আপনার বান্ধবী ইশরাত কই? এই ইশরাতের বার্থডে। ঠিক আছে আসেন। তাহলে ভাই এখন বল, এই যে মাস্টের ব্যবহার কি কঠিন? বলো তো ভাই, মাস্টের ব্যবহার কি কঠিন? বলো, মাস্টের ব্যবহার কি কঠিন কোনোভাবে? মাস্টের ব্যবহার কি কঠিন? তাহলে দুইটা জিনিস পড়লাম। একটা জিনিস কি পড়লাম? কাজটা অতীত কালে, ফলাফলটা বর্তমান। কাজটা অতীত কালের, ফলাফল বর্তমান, তখন কি বসবে? মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ এর পরে কি হয়? হ্যাভ। হ্যাভ এর পরে তো বি থ্রি হয়। আবার দেখো মাস্ট বি এর পরে কি হয়? আইএনজি। তাহলে মাস্ট বি কবে হবে? মাস্ট বি কবে হবে? রে মাস্ট বি কবে হবে? রিয়াজ স্যার যখন ভাবির সাথে কথা বলবে আর আমরা যখন ক্লাসের জন্য রিয়াজ স্যারকে কল দিব, রিসিভ করবে না, মানে দুইটা কাজ বর্তমানে হবে। তাহলে ভাই মাস্ট কবে হবে? মাস্ট কবে হবে? আসো ভাই মাস্ট কবে হবে তোমাকে শিখাই। এভাবে যদি মন ভালো করে ক্লাস নিতে পারতাম সব সময়, বকা টকা না দিয়ে। তোমাদের মধ্যে কয়েকজনের জন্য এইসব হয়, না হলে আমি কত সুন্দর করে পড়াই। এখন দেখো মাস্ট, এই মাস্টটা আমরা কবে দিব স্যার? এটাকে দিব না ভাই। এই মাস্টটা হলো, মনে করো যে কাজটা, মনে করো কোন একটা কাজ অবশ্যই বারবার বারবার করা হয় এরকম বুঝায়। মানে সেন্টেন্সে তুমি দেখে বুঝবা, কি বুঝবা? অবশ্যই বারবার 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 করা হয় এরকম বুঝাবে। ভাইয়া বুঝি নাই, আপনি এবার বারবার মানে কি, এটা কেমনে বুঝবো? মানে কিছু কিছু শব্দ থাকে না যে বারবার মানে বুঝবো কেমনে? যেমন ক্রিয়া, ক্রিয়া মানে কি এটা অনেকে বুঝে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো কেমনে বুঝবো? ঠিক আছে, তাহলে এখন দেখো মানে আমরা কেন গ্রামার বই পড়ে শিখতে পারি না? এই জন্য প্রবলেমটা হলো ভাষাগত প্রবলেম, ঠিক আছে? গাড়ি তুলতেছে। তুমি কি ভালো আছো? মানে আমি যদি আজকে এই যে আমার টি শার্ট কিন্তু ভিজে গাম, দেখ আমার এই টি শার্ট, এটা কালকে আমার গিফট করছে সিঙ্গাপুর থেকে। ওই যে ভাই আমার আইফোন 16 প্রো ম্যাক্স দেয়, ও আমার জন্য আনছে সিঙ্গাপুর থেকে। এই টি শার্ট ভিজে গাম পড়তেছে, যদি আমি পরে যাই, যদি মারা যাই, সব দোষ তোর। আচ্ছা ভাই খুব ভালো করে দেখো। এখন দেখো এই যে যেমন আমি এই যে একজন সুন্দর বলছে যে বারবার বকা দেন, বারবার বকা দেন। এই যে দেখো শাড়ির ভাই যখন ওয়েটিরে থাকে, আচ্ছা ঠিক আছে তোরা মজা নেই ভাই, আমাকে নিয়ে মজা নেই, সমস্যা নেই আমার ভাই, এসব নিয়ে কোনো সমস্যা নেই, আমার নিয়ে তুই যা ইচ্ছা বলতে পারো, কিন্তু পড়ালেখা কর। আসো ভাই দেখো, তাহলে কাহিনী হলো মাস্ট হলে এই মাস্টের পরে বি ওয়ান হয়। তাহলে এখন মাস্ট কেমনে বুঝবো, কিভাবে বুঝবো? খুব ভালো করে দেখো, এই জায়গায় কিভাবে পড়বো, এই জায়গায় কিভাবে পড়বো, খুব ভালো করে দেখো। করল, করল মানে কি? মানুষের নাম ভাই। করল মানে কি? মানুষের নাম। আমি
বাজার টাজার করি না, চিনি না, জানি না, বাট কালকে আমি একদিন রাস্তায় আসতেছি, জিজ্ঞেস করতেছি মূলা, আমার মূলা খাইতে ইচ্ছা করতেছে বুঝছো, গরুর মাংস দিয়ে। জিজ্ঞেস করলাম আমার দাম কত, বলে কি 100 টাকা। আমি বলি কিরে ভাই, ছোটবেলা গ্রামের মধ্যে যে যখন ছিলাম, মানে আমার বাবা তো সরকারি চাকরি করছে, আমি অনেকগুলো জায়গায় ছিলাম, বাট গ্রামে যখন ছিলাম, ওরে ভাই মোলা তো চুরি করতাম, চুরি করে পাওয়া যেত ভাই। এই মোলা তো মনে করো এই রাস্তাঘাটে পড়ে থাকে, এই জিনিস বলে 100 টাকা। বাংলাদেশে আছি আমরা। দেখো করলা মরলা যাই হোক, ওর নাম করলা। তাহলে এখন দেখো গেটস মানে জানো, গুড জানো, গ্রেট মানে কি এ প্লাস এ মাইনাস যেটা হোক। এরপর দেখো শি মাস্ট স্টাডি আ লট, মানে সেটা কি হলো, এই যে করলা মরলা যে যার কথা বলছে, সে বলছে সে অলওয়েজ গুড গ্রেট, সব সময় ভালো করে। তো এই সব সময় ভালো করে বলে মাস্ট বসছে। তোরা কি কিছু বুঝছস? তোরা কি কিছু বুঝছস? এই তোরা কি কিছু বুঝছস? আরে মাংসর কথা কইছি, আগে পড়ালেখা দেখ। এই যে দেখ এখানে অলওয়েজ আছে বলে, অলওয়েজ মানে কি, এই হেটা হলো বারবার 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 ভালো করে, হেটা বারবার ভালো করে, হেটা বারবার পড়ালেখায় এ প্লাস পায়। ঠিক আছে, এই বারবার এ প্লাস পাওয়ার জন্য যে বারবার শব্দটা আছে বলে আমি এখানে কি বসাইছি, মাস্ট বসাইছি। কথা বুঝছিস? না বুঝলে আরেকটা বুঝ যা। এই দেখ আরেকজন আছে, ওর নাম হলো শেফালি। তো শেফালি বলছে কি মাস্ট, এটা এখানে কেন মাস্ট দিচ্ছেন ভাই? প্রশ্ন হলো এখানে মাস্ট কেন দিচ্ছেন, এটা মাস্ট হ্যাভ দেন না কেন ভাই? এখানে মাস্ট হ্যাভ দেন না কেন ভাই? গো টু ব্যাট আর্লি এভরি নাইট। এই এভরি নাইট মানে বুঝছ না? এই এভরি নাইট মানে বুঝছ না? মানে রিপিটেড টাইম। যে সেন্টেন্সে তুই দেখবি রিপিটেড টাইম আছে, মানে সেন্টেন্সে যখন দেখবি রিপিটেড টাইম আছে, রিপিটেড টাইম থাকলে কারে বসাবো? এই মাস্টকে বসাবো। খেলা শেষ ভাই, ক্লাসও শেষ, টাটা গুড নাইট। আগে তোদেরকে একটু আর একবার বুঝাই। এই যে দেখো মাস্ট, এই যে মাস্টের আগে আমি যখন লিখছিলাম তখন তোরা কিছু বুঝোস নাই। এই মাস্ট হ্যাভ কখন বসবে? দুইটা কাজ, একটা হলো অতীত, একটা হলো বর্তমান। এরপরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। একটা খেলা শেষ। আবার কি মাস্ট বি, রিয়াজ স্যার, রিয়াজ স্যার ভালোবাসা চলবে, আমরা কল দিব, কল রিসিভ করবে না। শেষ খেলা। বুঝছো? বুঝেছো? আবার দেখো মাস্ট, মাস্ট মাস্ট কেমনে বুঝবা? রিপিটেড টাইম। কি টাইম? রিপিটেড টাইম, রিপিটেড টাইম। তাহলে এটার পরে কি বসাবো আমরা? বি1 বসাবো। আর এটার পরে কি বসাবো? আইএনজি বসাবো। আর একটু পড়া আছে, সেটা পরে বলবো। ভাই একটা মানে এমসিকিউ তো আমি কি তোকে করাবো না বলছি রে ভাই। এই যে ভাই আমি তো কোনো বলি না যে আমি এমসি, আমার ক্লাসের টপিক শেষ রে ভাই। ও আল্লাহ, মানে এই প্রথম আমার কেউ কষ্ট দিল যে এমসিকিউ পড়ান, এটা বললো, মানে আমি কি এমসিকিউ পড়াবো না বলছি? ভাই তোরা একটু ধৈর্য ধর না ভাই, এখন একটু মাথাটা রিফ্রেশ কর, আমি এমসিকিউ সলভ করাচ্ছি। আকাশ ভাইয়া ফ্যান্টেন গুলো বন্ধ করো, কারণ বন্ধ হয়ে যাবে, আমার ক্লাস বন্ধ হয়ে যাবে, কারণ অনেক সবগুলো রুমে, সব রুমের, ওদেরকে রুমের সব রুমের বন্ধ করো। ভাই আমাদের এখানে কালকে থেকে ইলেকট্রিসিটি কিছুটা হয়েছে বুঝছো। সো কালকে যেমন আমি ক্লাস নিতে পারি নাই, আজকেও সেম অবস্থা। আজকে আমি জাস্ট আইপিএস দিয়ে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ওকে। আসো তাহলে ভাই, আমাদের কি আমরা একটা জিনিস পড়ি নেই, সেটা হলো পারস্পেক্টিভ পড়ি নেই। এটা এখন পড়বো না, এটা আমি আবার পড়াবো। ঠিক আছে, এটা তোমাদেরকে এখন পড়াবো না, এটা পড়াবো, ওয়েট করো। মানে পড়াবো বলছি, মানে পড়াবো, কিন্তু ওয়েট করতে হবে। এখন ওয়েট না করে তুমি সব পড়তে পারবে না, মানে ওয়েট না করে তুমি পড়তে পারবে না, এবং স্বাভাবিক এটা মানায়ও না। ঠিক আছে, এখন দেখো আমি তোমাকে 5টা এমসিকিউ সলভ করাই দেখি। ঠিক আছে, 5টা এমসিকিউ সলভ করলে তুই বুঝতে পারবি এখান থেকে কেমন প্রশ্ন আসে। আমাদের মেইন প্রবলেমগুলো আমি একটা একটা বলি, তোমরা এই কাজ করবা। দেখো আমরা তোমাদেরকে হয়তো বা 2 দিন বন্ধ দিব, এটা আমার সাথে জাহিদের যেটা কথা হয়েছে, 2 দিন বন্ধ পাবা। আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই, জমানো ক্লাসগুলো রাখিও না, কারণ তোমরা পিছিয়ে যাচ্ছ। ঠিক আছে, 2 দিন বন্ধ পেতে পারো, 3 দিনও পেতে পারো, আমি ঠিক জানি না, 2 দিন অথবা 3 দিন বন্ধ পেতে পারো। যেহেতু আমাদের অনেকগুলা ক্লাস হয়ে গেছে, তোমাদের উচিত হলো বন্ধের মধ্যে ক্লাসগুলো শেষ করে ফেলা। আমি তোমাকে আবার একটা কথা বলি, চান্স পাওয়ার জন্য স্মার্ট হও, স্মার্টলি রুটিন করো। যদি তোমরা সবাই চাও, তাহলে আমি তোমাদেরকে কি করতে পারবো, একটা রুটিন করে দিব, মানে কোনভাবে পড়লে ভালো হয় সেটা আমি বলে দিব। ঠিক আছে, তো আমি চিটং এর, এটা এখন জানলে তো হবে না, আমি চিটং এর থাকি মাঝে মাঝে, আমার চিটং এ তো থাকতে হয় না। যেমন আমি বৃহস্পতিবার চলে যাব ঢাকায়, মানে বৃহস্পতিবার আমার ফ্লাইট হলো 11টা 35-এ। ঠিক আছে,
তো আমি খুব ভালো করে দেখো, 7 দিন বন্ধ দেওয়াটা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। 3 দিন অথবা 2 দিন বন্ধ পাবা, এত সম্ভব না। 7 দিন বন্ধ দেওয়া কোনোভাবে সম্ভব না। জাহিদ হয়তো বলছে, আমি ওর সাথে কথা বলবো, কারণ ও আমার ছোট ভাই, ও আমার কথা রাখবে। 7 দিন বন্ধ দিলে তোমাদের লাইফ, মানে তুমি পড়ালেখা কিছুই হবে না। এখন দেখো, যে পড়াগুলা, মানে দেখো আমি তোমাকে একটু বুঝাই, লজিকটা বুঝাই। মনে করো ইংলিশ, ইংলিশে তুমি যে এমসিকিউ গুলা পারো না, বা সোজা কথা, তুমি আমার উপর যদি বিশ্বাস রাখো অ্যাজ এ মুসলিম হিসাবে, আমি করাই দিব। এটা তোমার কোনোদিন করতে হবে না, এটা তোমার করতে হবে না। তার মানে তোমার ইংলিশের গ্রামারের সকল দায়িত্ব কে নিচ্ছে আমি। এটা নিয়ে তুমি কোনো প্যানিক খাবা না, মাথা নষ্ট করবা না। যখন যেভাবে পারি আমি করাই দিব, এটা আমার দায়িত্ব, তোমার দায়িত্ব না। তোমার থেকে আমি টাকা নিয়েছি, এটা আমি করাই দিব। তোমরা কেউ এই গ্রামারের মানে গ্রামারের এমসিকিউ নিয়ে প্যারা নিও না। এখানে তুমি আসলে পারো না তা না, এটা তুমি আসলে বুঝতেছো না বলে তুমি পারতেছো না, ঠিক আছে? তাহলে গ্রামারটা, গ্রামারটা কে? শারিয়ার ভাই। এটা 3 থেকে 10 দিনের মধ্যে সলভ। তো তোমার কাজ কি? তোমার কাজ হলো ডেইলি ভোকাবুলারি, আমি যে ভোকাবুলারি বই তোমাদেরকে দিচ্ছি, যারা যারা বই অর্ডার করছে তারা কিন্তু আজকে বই, আমাদের বই আসতেছে। তো বই যেহেতু আসতেছে, তার মানে কি পরশু 12 তারিখের মধ্যে তোমার বই পাবা। এটা পরের কথা, বইয়ের ব্যবসার কথা এখানে বলা লাভ নেই। এই যে ভোকাবুলারি আমি তোমাদের যাদের কাছে পিডিএফ দিছি, দেখো প্রত্যেকটা গ্রুপে আমি একটা পিডিএফ দিছি, পিন পোস্টে দেখো, ওটা একদম খেয়ে ফেলবা, একদম খেয়ে ফেলবা। তোমার কাজ হলো ডেইলি 2 ঘন্টা করে ভোকাবুলারি পড়া। ভাই তুমি কি করতেছো সেটা দেখার সময় আমার নাই। তো ক্লিয়ার হোম ডেলিভারি, হ্যাঁ তো খাইয়ে করি না আমি, আর টিপিও কোনোদিন হোম ডেলিভারি দেয় না। এইসব বংশং কথা আমার বলে লাভ নেই, তুমি নিয়ে কষ্ট করে নিবা, নাহলে লাভ নেই। ডেলি 2 ঘন্টা কি করবা? 2 আওয়ার্স ভোকাবুলারি পড়বা। যদি 2 আওয়ার্স ভোকাবুলারি পড়তে না পারো, ভার্সিটিতে ফর্ম তুলবা না। পয়েন্টটা বুঝছো কিনা? তোমার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই ফর্ম তোলার। ভোকাবুলারি, ভোকাবুলারি, ভোকাবুলারি যদি তুমি না পড়ো, তোমার কাছে যে বই আছে সেই বই বেস্ট, যে বই আছে সেই বই বেস্ট, ঠিক আছে? খুব ভালো করে দেখো, এই জায়গায় তোমার যদি ভোকাবুলারি 2 ঘন্টা ডেইলি পড়তে না পারো, ভার্সিটিতে ফর্ম তুলবা না। গ্রামারে মনে করো তোমার এমসিকিউতে এই টপিক সেই টপিক, ওই টপিক এই টপিক, ও টপিক এই টপিক সেই টপিক, যা প্রবলেম সব সারিয়ার ভাই। যদি আমি কথা না রাখি তখন আমার কইস, ঠিক আছে? শেষ। তাহলে ভোকাবুলারি 2 ঘন্টা পড়তে হবে। এরপরে দেখো গ্রুপ সাবজেক্ট গুলা, গ্রুপ সাবজেক্ট ডেইলি 2 ঘন্টা। এই হলো তোমার পড়ার রুটিন, আর কোনো কিছুই না। বিশ্বাস করো, আর কোনো কিছু না। মানে 10 ঘন্টা পড়ালেখা করতে হয় না। কেউ যদি পড়তে জানে, 3 থেকে 5 ঘন্টা পড়ালেখা নিজের জন্য। মানে এই যে পড়ার রুটিনটা বললাম না, এই পড়ার রুটিনের সময় তোমার কোনো মোবাইল থাকবে না, তোমার কোনো ফ্রেন্ড থাকবে না, কোনো টেলিগ্রাম থাকবে না, কোনো কিছু থাকবে না। এটা একান্ত তোমার সময়, একান্ত তোমার সময়, ঠিক আছে? যারা ভোকাবুলারি বই অর্ডার করছো, তারা তো ভোকাবুলারি বই পেয়ে যাবা। একটা বই অর্ডার করলে ভোকাবুলারি 3টা বই ফ্রি পাচ্ছ। মানে যারা এক্সপেক্টর অর্ডার করছিল, তারা কিন্তু 3টা বই একসাথে পাবা। এক্সপেক্টর পাবা, বিসিএস ভোকাবুলারি পাবা, আর এই ভোকাবুলারি 3টা বই হার্ড কপি পাবা, ঠিক আছে? তার মানে কি তোমরা ওখান থেকে পড়বা। আর যারা অর্ডার করো নাই, তোমাদের বিভিন্ন প্রবলেম থাকতে পারে, আমার উপর বিশ্বাস না থাকতে পারে, অথবা আমাকে পছন্দ না হতে পারে, তোমরা যে বই কিনছো সেই বই বেস্ট, আলহামদুলিল্লাহ, সেই বইটা 2 ঘন্টা পড়বা। তাহলে ভোকাবুলারি 2 ঘন্টা, গ্রুপ সাবজেক্ট 2 ঘন্টা, এরপর নামাজ, দোয়া, খাবার, শেষ। ভাই প্লিজ, আর কিছু না। আর পেড বেসের ডিসকাশন গ্রুপ যারা আলাদা করতে বলতেছো, এরা সবচেয়ে বড় বেকুব, সবচেয়ে বড় বেকুব। এই জিনিসটা দেখলে আমার হাসি পায়। তোমার বাংলা ক্লাস তোমার কেন গ্রুপে খুঁজে পেতে হবে? তুমি পিন পোস্টে গেলে ওখানে লিঙ্ক করা আছে না? আমি কি 14টা গ্রুপ খুলবো পেড বেসের, 15টা গ্রুপ খুলবো? এগুলা বলা মানে হাস্যকর। নিজেকে হাসির পাত্র বানায় না। 14টা গ্রুপে থাকবা, 14 রকম নোটিফিকেশন আসবে, লাভ নেই। পেড বেসে ডিসকাশন গ্রুপে বাংলা ক্লাস হয়, এটা তোমার খুঁজে পাবার দরকারও নেই। তুমি পিন পোস্ট দেখবা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পিন পোস্টে দেওয়া আছে, শেষ। ওকে ভাই, বইয়ে বাংলা মিনিং দেওয়া আছে নাকি বের করতে হবে। আমি প্রথম দিনেই বলছি, কোনো রকম কি, কোনো রকম বাংলা মিনিং থাকবে না। ভোকাবুলারি বইয়ে 2100 এমসিকিউ আছে, এগুলো তোমাকে বের করে পড়তে হবে। তুমি বের করে পড়লে শিখতে পারবা, নাহলে শিখতে পারবা না, দ্যাটস ইট। এরপর এরপর হলো গ্রুপ সাবজেক্ট 2 ঘন্টা, ভোকাবুলারি 2 ঘন্টা। যদি মনে হয় যে আমি কম বলছি, তুমি
যাদেরকে আমি ফার্স্ট বানাইছি, গত বছর আমরা ফার্স্ট বানাই নাই, তার কাছে জিজ্ঞেস করিও সে এইভাবে পড়ালেখা করে আসছে। এখানে আসলে গাধার মতো পরিশ্রম করার কোনো মানে হয় না যদি তুমি পড়তে জানো। যদি তুমি পড়তে জানো, আমার কথাগুলো যুক্তি আছে কিনা দেখো, কথাগুলো যুক্তি আছে কিনা দেখো। যদি তুমি পড়তে জানো, যদি তুমি পড়তে জানো, আই রিপিট, তুমি যদি পড়তে জানো, তোমার 2 থেকে 5 ঘন্টা পড়লে এনাফ, যেখানে তুমি শুধুমাত্র কি করবা, কি করবা, শুধুমাত্র তুমি তোমার টেবিলকে সময় দিবা, অন্য সব বংশং বাদ। ও সময় যদি জাহিদ ভাইয়া, শারিয়ার ভাইয়া লাইভও আসে, এই লাইভও দেখার দরকার নেই। ওই সময় যদি তোমার আসমান থেকে আল্লাহ মাফ করুক, মঙ্গল গ্রহ থেকে যদি কেউ বলছে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, যে ভাই এখানে কোয়েশ্চেন সলভ মানে দেওয়া হচ্ছে, বাদ, নিজের লাইফ, আমার পড়া, আমাকে টেবিলকে সময় দিতে হবে, শেষ। এইভাবে যদি কেউ পড়তে পারো, 2 ঘন্টা ভোকাবুলারি, গ্রামার মানে শারিয়ার ভাই, আর কোনো কথা নাই, কোনো কথা নাই। আর গ্রুপ সাবজেক্ট হোয়াট এভার 2 ঘন্টা, টানা 2 ঘন্টা, শেষ, আর কিছু লাগবে না। এইভাবে একটা সপ্তাহ পরও, এরপর আমরা বলিও তোমার ইমপ্রুভমেন্ট আসছে কিনা। এখন কিছুক্ষণ এটা, কিছুক্ষণ এটা, কিছুক্ষণ এটা। হ্যাঁ, যারা বিউপিতে পরীক্ষা দিবা তারা রাতের 12টা যদি জেগে থাকো, 1 ঘন্টা করে ম্যাথ করবা, জাস্ট 1 ঘন্টা করে ম্যাথ করবা, অথবা 2 ঘন্টা ম্যাথ করতে পারো। এটা এক্সট্রা সময়, শুধু এক্সট্রা সময় বিউপিতে পরীক্ষা, কারণ বিউপিতে চান্স পাওয়াটা একদম মামুনি ব্যাপার। বিশ্বাস করো না করো, আমি 3টা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ইজি বলি। একটা ইউনিভার্সিটি হলো বিউপি, যেখানে চান্স পাওয়াটা খুব ইজি। একটা হলো সিইউ, সি ইউনিট, আর একটা হলো খুব ভালো করে দেখো আর ইউ। এই 3টা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা খুব ইজি, মানে 3টা জায়গায় চান্স পাওয়াটা খুব ইজি। আর একটা হলো ডিউ, সি ইউনিট, যদি কেউ গতানুগতিক পড়ালেখা না করে। এই জায়গায় মানে এই 2টা জায়গায় চান্স চান্স পাওয়াটা একদম বাচ্চা। সিইউ, সি ইউনিট দিয়ে রোড টুতে পোস্ট দিও, আমি একটা পোস্ট দিয়েছিলাম গত বছর, যে সর্বোচ্চ চান্স আমরা পাওয়াবো। এখন আমরা সর্বোচ্চ চান্স পাওয়াইছি। জাইওর প্রশ্ন কঠিন, এত সোজা না, জাইওর প্রশ্ন অনেক কঠিন। সো আমরা এখন এমসিকিউ সলভ করি, ঠিক আছে? আসো, প্রথম কোয়েশ্চেন, ভাই আমরা তো উইশের ব্যবহার করি নাই, উইশের ব্যবহার করি নাই, তাহলে কি পড়ছি? উইশ মানে হলো, খুব ভালো করে দেখো, এখানে উইশ থাকবে, এখানে কি থাকবে? উইশ থাকবে। তাহলে এই যে উইশ, এখানে কোন রকম অতীত নির্দেশক শব্দ আছে? নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অয়ার হবে। পড়ছি আমরা এটা, এটা না পড়ার কিছু নাই। 2 নাম্বার কোয়েশ্চেন, কি পড়ছি? ট্রাভেলার্স, অনেকজনের কথা বলছে, কোনো ক্লু পাচ্ছি না। এই যে এখানে কোনো ক্লু পাচ্ছি না, কোনো ক্লু পাচ্ছি না, ডিউ তো আসছে। তাহলে আমরা এখন কি করব? এমসিকিউ তো দেখি। এই একটু আগে আমরা দেখছিলাম না মোডাল ভার্ব, হ্যাড বেটার, হ্যাড টু গেট বেটার, এরকম শব্দ আমরা পড়িও নাই। আবার দেখো হ্যাড বেটার, এরকম শব্দ পড়ছি। আবার দেখো হ্যাড বেটার, এটাও পড়ছি। কিন্তু হ্যাড বেটারের পরে কোনটা হওয়ার কথা? হ্যাড বেটারের পরে গেট হওয়ার কথা। দেখো তোমাদেরকে যে বলি, বিশ্বাস করো না, দেখো ডিউতে প্রশ্ন, ভাইয়ার কথা কি এখন বিশ্বাস হয়েছে? তোমরা যে আমার কথা বিশ্বাস করো না, এটা হলো মেইন প্রবলেম। তাহলে এখানে অ্যান্সার কোনটা? সি নাম্বার। ওই যে মোরাল ভাব শিখাইছিলাম না প্রথমে, বক্স শিখাইছিলাম না, দেখো প্রশ্ন আসছে কিনা। এরপর দেখো আরেকটা কোশ্চেন, দেখো আমাকে বলছে রাইট সেন্টেন্স। আবার দেখো ডিউ বি ইউনিটে, একটু আগে বলছিলাম যে এখান থেকে প্রশ্ন আসে ডিউতে সবচেয়ে বেশি। ভাই এই দেখো, ইজ ইউজ টু, জীবনও হবে না। ইজ ইউজ টু হতে পারে, হি ইউজ টু, ওয়ার্কিং হবে না, কারণ হি এর পরে ইউজ টু। হি হ্যাজ ইউজ টু হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বার। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। দেখো প্রশ্নগুলো কিভাবে আসে, দেখো তোমরা কঠিন প্রশ্নগুলো যেগুলো লাগবে না সেগুলো করে লাভ নাই, এই প্রশ্নগুলো একটু দেখার ট্রাই করো। এরপর দেখো, আবার দেখো, আবার ডিউ সি ইউনিটের কোয়েশ্চেন। তাহলে দেখো যদিও আমরা এটা পড়ি নাই, বাট তোমরা পারবা, তোমরা ইন্টারে পড়ছো। দেন কখন ব্যবহার হয় মনে করে দেখো তো, আমরা যে টপিকটা পড়ি নাই, 2টা জিনিসের প্রতি তুলনা করলে দেন ব্যবহার হয়। কি হয়? দেন ব্যবহার হয়। তো 2টা জিনিস তুলনা মানে কি? সে ভিক্ষা করার সাথে তুলনা করছে, তাহলে কখন, এটা কখন হয় মনে করে দেখো, ইয়েস উড রেদারের ক্ষেত্রে হয়। এটা আমরা তো একটা টপিক পড়বো পুরো, তখন আমরা পড়বো, যদিও একটা জাস্ট বেসিক সেন্সটা আমরা ক্লিয়ার করছি। মানে আই উড রেদার লাইক, মানে আমি এটা লাইক করি, কি পেপসি এবং কোকাকোলার মধ্যে আমি এটা লাইক করি, দ্যাটস ইট। এরপর দেখো, এরপরে কোশ্চেন দেখো, আই এম ইউজ টু, আই এম ইউজ টু, তাহলে আই এম ইউজ টু, আই মানে কি? ব্যক্তি, আই মানে কি? ব্যক্তি। তাহলে ব্যক্তি হলে কি হয়? অবশ্যই অবশ্যই আইএনজি হয়, আইএনজি হয়, কারণ এখানে এম ইউজ টু আছে, কি আছে?
এম ইউজ টু আছে। এরপর দেখো আমরা আবার কি পাচ্ছি, ইউ মাস্ট। দেখি এই কোয়েশ্চেন কে পারো, একটু আগে পড়াইছি, দেখো একটা নাম আছে, এই যে একটু আগে পড়াইছি, এটা এখন ভুল করবা সবাই। একটু আগে মাস্টের ব্যবহার পড়াইছি, ইউ মাস্ট, ইউ মাস্ট, ইউ মাস্ট। তাহলে মাস্ট কবে ব্যবহার হয়, তাহলে কেন ব্যবহার হয়, দেখো একটু আগে পড়াইছি, এটা অনেকের মাথায় ঢুকবে না, অনেকের মাথায় ঢুকে নাই যে এটা কেন, এটা অ্যান্সার কি হবে। ইয়াস, ভেরি নাইস, এই যে হ্যাভ। তাহলে হ্যাভটা কেন হয়েছে, এই কোয়েশ্চেনটা আজকে নিজেরা গবেষণা করবা, মাস্ট হ্যাভের ব্যবহারের সাথে কোয়েশ্চেনটা গবেষণা করবা, আমাকে জিজ্ঞেস করবে না কেউ, বলো। এরপর দেখো পরের কোয়েশ্চেনটা, উই বেটার, এখানে কিন্তু হ্যাড বেটার হবে, হ্যাড, এটা প্রশ্ন ভুল হয়েছে, হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটারের পরে কি হয়, হ্যাড বেটারের পরে আমরা জানি বি ওয়ান ফর্ম হয়, দেখো প্রশ্নগুলো সব ডিউতে আসছে, তাহলে হ্যাড বেটারের পর যদি বি ওয়ান ফর্ম হয় তাহলে অ্যান্সার কোনটা হবে, এই দেখো, চেক, চেক, চেক। এরপর দেখো আবার দেখো, বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ইউ, ইউর পরে ড্যাশ, তাহলে ইউর পরে ড্যাশ মানে কি, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, তাহলে কি, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, তাহলে এটা কোনটা হবে, কোনটা হবে অ্যান্সার বলো তো, কোনটা হবে, খুব ভালো করে দেখো কোনটা অ্যান্সার হবে, কোনটা হবে, শুড হ্যাভ। তাহলে এখন তুমি বলতে পারো ভাই এটা কেমনে হলো, ওই যে উড রাদারের ব্যবহার করি নাই, সেখানে আমরা একটা জিনিস বললাম না, পারফেক্টিভ পড়ি নাই। পারফেক্টিভ হলো তিন প্রকার, একটা হলো এখন না পড়াই, এটা এবং উল্টো দ্বারা একসাথে পড়াবো, তখন এটা একদম ফান্তাবাদ হয়ে যাবে। এটা যারা মুখস্থ বলতেছে, এটা মুখস্থ বলার বিষয় না। আরেকটা এমসিকিউ সলভ করে আমার সত্যি অনেক খারাপ লাগতেছে। এরপরে দেখো, এইটাও সেম কাহিনী ভাই, সেম কাহিনী, সেম কাহিনী, কেমনে সেম কাহিনী, খুব ভালো করে দেখো, জেনি। এরপরে বলছে লিপ, লিপ মানে কি, কোন ফর্মে আছে, বি ওয়ান ফর্মে। তাহলে এই এখানে কিছু একটা বসবে, কি বসবে, দেখো কিছু একটা বসবে মানে এমবি বসবে, দেখো বোঝার ট্রাই করো, প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এমবি মানে মোরাল ভার্ব বসবে। আচ্ছা এখন আমার কথা হলো, আমি মাইট এবং ক্যান বসাতে পারবো না, কেন বসাতে পারবো না সেটা একটু দেখো, খুব ভালো করে দেখো এই কোয়েশ্চন দেখো, দা হসপিটাল অনলি 6 আওয়ার আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। তাহলে ভাই এই জিনিসটা পড়লে তুমি বুঝতেছো যে কি হবে। তাহলে প্রশ্ন হতে পারে, অ্যান্সার হতে পারে এ এবং বি, এ এবং ডি। তাহলে এ এবং ডি মানে কি, বি এবল টু, দেখো ওই যে বি এবল টু থেকে আসছে না, আমরা একটা মোডাল ভার্ব পড়ছি না, বি এবল টু। তাহলে বি মানে কি, বি ভার্ব। তাহলে বি ভার্ব মানে কি, বি ভার্ব মানে হলো ওয়াজও হতে পারে, ইজও হতে পারে, দুটাই হতে পারে। তাহলে এখন এই সেন্টেন্সটা দেখে তুমি আমারে বলো, আমি কি ওয়াজ এবল টু করব নাকি ইজ এবল টু করব, কোনটা করব। আগে সেন্টেন্সটা দেখো, জেনি অথবা জেরি লিভ দ্য হসপিটাল অনলি 6 আওয়ার আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ওয়াজ এবল টু। কঠিন লাগছে, কঠিন লাগছে, কঠিন লাগছে, থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া করো, একটু বকা টকা দিই, মাফ করে দিও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।